السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، وقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب في الحوض، وقول الله تعالى: إنا أعطيناك الكوثر. وقال عبد الله بن زيد رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: اصبروا حتى تلقوني على الحوض. قال حدثني يحيى بن حماد قال حدثنا أبو عوانة عن سليمان عن شقيق عن عبد الله عن النبي صلى الله عليه وسلم: أنا فرatukum আলাল হাউদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 28শে জিলকাদা 1447 হিজরি মোতাবেক 15 মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুর রিকাক, হৃদয় স্পর্শী বিষয় বা সে সম্পর্কীয় হাদিস, পর্ব নম্বর 21, এই অধ্যায় নম্বর 53। বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, বাবুন ফিল হাউজ। এই অধ্যায় হচ্ছে হাউজে কাউসার সম্পর্কে। হাউজ, দুনিয়ার হাউজ ছোটোখাটো অনেকগুলি, যেগুলো প্রাচীন মসজিদ তার আশেপাশে দেখা যায়, চৌবাচ্চা যেখানে মানুষরা উজু করে থাকে, অথবা সেখানে স্বচ্ছ পরিষ্কার পানি থাকলে প্রয়োজনে পান করেও থাকে, এই হাউদ। কিন্তু এই হাউদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ হাউজ, যে হাউজের নাম হচ্ছে আল হাউজুল কাউসার বলে প্রসিদ্ধ। কিয়ামতের বিচার দিবসের হাসরের মাঠের যে স্তরগুলি রয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহ, তার একটি হচ্ছে হাউজে কাউসার, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির কাছে একমাত্র তিনি দায়িত্বশীল থাকবেন এবং সেখানে তার উম্মতের লোকেরা উপস্থিত হবে পিপাসিত অবস্থায়, প্রচণ্ড পিপাসিত থাকবে মানুষ। আর যারা সেখানে যাবেন এবং তার উম্মত সত্যিকারের পরিচয় দিতে পারবেন, সে যোগ্যতা রাখবেন, তারা সে হাউজে কাউসার থেকে পানি পান করবেন। আল্লাহ যেন আমাদেরকে তার হাউজে কাউসার থেকে পানি দান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতে। আর যদি আপনার ঈমান আমল প্রমাণ না করতে পারে যে আপনি নবীর উম্মত, আপনি বেদাতি, আপনি জন্মসূত্রে মুসলিম কিন্তু আপনি বেদাতপন্থী, বিভিন্ন বেদাত, নবীর রাস্তা বাদ দিয়ে আপনি কোন অন্য মুরব্বীর রাস্তা ধরেছেন, আপনি এটি একটি এমন বিভ্রান্তি যাতে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত থাকবেন। আর একটি বিভ্রান্তি হচ্ছে জন্মসূত্রে আপনি মুসলিম কিন্তু আপনি কাফের হয়ে গেছেন, নাস্তিক হয়ে গেছেন, সেকুলার হয়ে গেছেন, ধর্ম নিরপেক্ষতা, আপনার কাছে সব ধর্মই সমান সমান। হ্যাঁ, আপনি নিরপেক্ষ ধর্মের ক্ষেত্রে, হ্যাঁ, সুতরাং আপনি কাফের হয়ে গেছেন। বা যে কোনো কুফরি করে, ইসলামের সুস্পষ্ট কোনো বিষয়কে অস্বীকার করে, অমান্য করে অথবা হেয় করে কাফের হয়ে গেছেন, আপনি মুরতাদ হয়ে গেছেন। এই দুই হতভাগা দল, জন্মসূত্রে মুসলিম হওয়া সত্ত্বেও, শেষ নবীর জন্মসূত্রে উম্মত হওয়া সত্ত্বেও হাউজে কাউসারের মোবারক পানি থেকে মাহরুম, বঞ্চিত থাকবে। নাসাল্লাহ সালামত আফিয়া। আল্লাহ হেফাজত করুন আমাদের, বেদাতি হওয়া থেকে রক্ষা করুন, সুন্নতের অনুসরণের তৌফিক দান করুন, তাওহীদ সুন্নাহ মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করুন। আর এই নাস্তিক, সেকুলার, হ্যাঁ, আর বিভিন্ন বাদ, হ্যাঁ, ইজম, তন্ত্রে যারা বিশ্বাসী, এসব গোমরাহ ফিরকা দল উপদল থেকে আমাদেরকে হেফাজত করুন। তাদের গোমরাহি, তাদের দিকে আল্লাহ ফিরিয়ে দেন, তাদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করেন। কাফেরদের থেকে আমদানি করা মন্ত্রতন্ত্র,
আর বাদ, এগুলিকে যে বাদ দিতে না পারবে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পাবেন না। যতগুলো মতবাদ রয়েছে মানুষের তৈরি করা, সবগুলি বাদ দিতে হয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনার সার্বিক জীবনে ইসলামকে লালন করতে হবে, অন্তরে, কথায়, কাজে, আমলে পরিণত করতে হবে। আর যেখানে পারবেন না, সমষ্টিগত বিষয়, রাষ্ট্রীয় বিষয়, জাতীয় ইস্যু, আপনার ব্যক্তি জীবনে সেটা সম্ভব না, অপারগ, সেই ক্ষেত্রে অন্তর থেকে সেগুলিকে বর্জন করতে হবে, ঘৃণা করতে হবে। মানুষের তৈরি করা, সে মন্ত্রতন্ত্রে হোক অথবা বেদাতি আকিদা আমল হোক, সেগুলিকে ঘৃণা করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করে। যদি বেদাতি হন তবু হাউজে কাউসার থেকে বঞ্চিত, আর যদি বেদিন হন, আমি দুটি এই ভাষা অনেক আগে থেকে ব্যবহার করি। হ্যাঁ, ব দিয়ে শুরু হওয়া বেশিরভাগ শব্দগুলো দেখবেন যে খারাপ। ব দিয়ে যে শুরু হয়েছে, ব দিয়ে, হ্যাঁ, খারাপ লোককে, হ্যাঁ, বদমাইশ, বদ লোক বলছে না? আচ্ছা, তারপরে বেদিন, হ্যাঁ, বেদাতি, বিভ্রান্ত, ব দিয়ে অনেকগুলি শব্দ বললাম, সবগুলি খারাপ। কিন্তু এই সবগুলিকে বর্জন করতে হবে। বর্জন করা, এই যে তাও ব দিয়ে বর্জন করতে হবে এগুলোকে। বিবাদ, হ্যাঁ, তাই না, বিদ্বেষ, সবকে বাদ দিতে হবে। বেদাতকে বাদ দিতে হবে, বেদিনী বিধর্মিতাকে বাদ দিতে হবে। জি, আমি মুসলিম ভাই বোনদেরকে সতর্ক করার জন্য, যাদের ছেলে মেয়ে আছে অথবা হবে, তাদেরকে বিশেষভাবে সতর্ক করার জন্য, ছেলে মেয়েদের প্রতিপালন যেন ইসলাম দ্বারা হয় এবং ইসলামী তরিকা হয়, সেই জন্য বলি সবসময় যে দুদিকে দুটো গর্ত আছে, মাঝখানে রাজপথ, যার নাম সেরাতে মুস্তাকিম, যার শেষ গন্তব্যস্থান জান্নাত, ঠিক না? একদিকে বেদিনী আছে, নাস্তিকতা, নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষতা, আর যত রকমের, হ্যাঁ, কাফেরদের তৈরি করা মতবাদ রয়েছে, তন্ত্র রয়েছে, ইজম রয়েছে, এগুলি। এই গর্তে আপনার ছেলে যেন বেদিন না হয়ে যায়। আর আরেকদিকে শিরক বেদাতের গর্ত আছে, আপনার ছেলে শিরকি বেদাতি আকিদার ধর্ম যেন পালন না করে। ধার্মিক হয়তো মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মাজারের বেদাত, পীর ধরার বেদাত, বুঝা গেছে, মিলাদের বেদাত, সবাই তো হালুয়া রুটির বেদাত, মানুষ মরলে ভোজ ভাজের বেদাত, এই জাহান্নামের গর্ত যেন না থাকে আপনার পরিবার। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জঙ্গিবাদের বেদাত, খারেজিদের বেদাত, চরমপন্থার বেদাত, এসবে না যেন না থাকে। এই দুই বেদাত থেকে, বদ থেকে যদি বাঁচতে পারেন, বেদিনী এবং, হ্যাঁ, বেদাতি কর্মকাণ্ড, বদ্দিন, বেদিনী মানে যার দিন ধর্ম নেই, আর বদ্দিন মানে যার দিন আছে কিন্তু খারাপ দিন, খারাপ ধর্ম, ইসলামের আকিদায় বিশ্বাসী নয়, আকিদার উপর আমল করে না, ভ্রান্ত ধর্মে, হ্যাঁ, সে বিশ্বাসী এবং ভ্রান্ত ধর্মকর্ম করে, ধর্মের নামে অধর্মের কাজ করে। এগুলি থেকে যদি নিজেকে বাঁচাইতে পারে, নিজের ছেলেমেয়েকে বাঁচাতে পারে, তাহলে আপনি সফল। আপনার ছেলেমেয়েরা বেদাতি হয়ে যায়, তবুও জাহান্নামে দিয়ে ঠেলে দিলেন। আর যদি বেদিন, নাস্তিক, কলেজ, ইউনিভার্সিটি পড়িয়ে আপনি তাদেরকে শুধু পেট পূজারি বানালেন, তবুও জাহান্নামে ফেলে দিলেন আপনি। আল্লাহ হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। ঠিক, বাবুন ফিল হৌজ, এই অধ্যায় হচ্ছে হৌজ সম্পর্কে, যা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত হবে মুমিন মুসলিমের জন্য। ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে, যেই তাফসীর হচ্ছে হাউজে কাউসারের তাফসীর, এবং এছাড়াও বহুমুখী সার্বিক কল্যাণ আখিরাতের, এমনকি দুনিয়ারও কল্যাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন সূরাতুল কাউসার, সবচেয়ে ছোট্ট সূরা কোরআনে আম্মা পারার, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি, আল্লাহ বলছেন, আতাইনাকা, তোমাকে দান করেছি, আল কাউসার, কাউসার দান করেছি। এই কাউসার, হ্যাঁ,
পরকালের বড় একটি কৌসার হচ্ছে এই হাউজে কৌসার। কিন্তু কৌসার মানে শুধু হাউজে কৌসার নয়, সাধারণ মানুষের নতুন লাগছে। কৌসার কাসির শব্দ থেকে, কাসির মানে কি বেশি, কাসির মানে বেশি, কালিলের বিপরীত, কালিল মানে অল্প আর কাসির মানে বেশি। তো কাসির থেকে কৌসার, কাসিরের মাদ্দা, আরবি যারা গ্রামার বোঝেন, মাদ্দা মানে মূল শব্দ, মূল শব্দ হচ্ছে কাফ সা আর রা, ইয়াটা অতিরিক্ত জায়েদ, কথা বোঝা গেছে। কাসরা একসর থেকে কাসিরুন, এইরকম কাউসার কাপ ওয়াও সারা, এই ওয়াওটি হচ্ছে অতিরিক্ত কাফের পরে, ওখানে সায়ের পরে ইয়া অতিরিক্ত, এখানে কাফের পরে ওয়া অতিরিক্ত। কাউসার মানে আল খাইরুল কাসির। এই জন্য তাফসীর তার আসছে সালাফদের থেকে যে কাউসার হচ্ছে আল খাইরুল কাসির, জি, অশেষ কল্যাণ, অশেষ কল্যাণ, যেই কল্যাণ, যেই মঙ্গল, হ্যাঁ, শেষ হওয়ার নয়, অফুরন্ত কল্যাণ। ওয়াকাউলিল্লাহ, তার মহান আল্লাহর বাণী, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী তোমাকে আমি অশেষ কল্যাণ দান করেছি। দুনিয়ার অশেষ কল্যাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দুনিয়াতে যেই মর্যাদা সার্বিক দিক থেকে আল্লাহ দিয়েছেন, সমস্ত মানুষের তাকে সেরা করেছেন, সমস্ত নবী রসুলগণের সেরা করেছেন, সর্বশেষ নবী তিনি। জি, জান্নাতের দরজা প্রথম তার জন্য খোলা হবে, হ্যাঁ, তার কবর প্রথম ফেটে উঠবে আর তারপরে তিনি উঠবেন, সুবহানাল্লাহ। এইভাবে এক একটি বৈশিষ্ট্য পরকালের দেখেন আর দুনিয়ার দেখেন। তার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি, তার উম্মতকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মত, তোমরা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট উত্তম উম্মত, কিন্তু আদর্শিক হইতে হবে। তিনটি বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, এই আদর্শগুলি যদি থাকে তাহলে উত্তম, না হলে বেশি ভালো মানুষ যদি খারাপ হয়ে যায় তো সবচাইতে খারাপ সমাজ এসে, কি বুঝলেন? সাধারণ মানুষ একসময় একটু ভালোই ছিল, খুব ধার্মিক ছিল, আর তারপর খারাপ হয়ে গেছে, ওকে ভুলেই যায় মানুষ, ওকে নিয়ে কেউ মাথে না, হ্যাঁ, ভুলে যায় মানুষ। ও এত হাইলাইট হয় না যে লোকটি এত খারাপ, কিন্তু যে অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ ছিল, আর হঠাৎ করে যদি একেবারে পাতালে নেমে যায় আকীদা আমলের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে খুব খারাপ হয়ে যায় সমাজে, পাড়াতে, গ্রামে, তাহলে সবার সমালোচনা আলোচনার পাত্র হয়ে যায়। হ্যাঁ, এটা কি করলো, এত ভালো মানুষ যাকে ভাবতাম কত খারাপ, তাই না? ঠিক ওই রকম এসে সম্মত কুনতুম খায়রা উম্মাহ। কিন্তু যদি এই আদর্শহীন হয়ে যায়, যেমনটা হয়ে গেছে আজকাল অধিকাংশ এই উম্মতের মুসলিম সমাজ, মুসলিম ব্যক্তি, মুসলিম নর আর নারী, দিন নামকে অস্তে, বরং নামকে অস্তে অনেকের নেই। নামাজ বিহীন মুসলিম, সহি আকিদা বিহীন মুসলিম, জি, সেকুলার মুসলিম, জি, বেদিন মুসলিম, বেদাতি মুসলিম, যতগুলি বললাম সবগুলি সংখ্যাগরিষ্ঠ। ধার্মিক মুসলিম, বিশুদ্ধ আকিদার মুসলিম অল্প, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। তাহলে যাকে যত বেশি আল্লাহ সম্মানিত করেছেন, সে যদি নিচে নেমে যায়, চরিত্রহীন হয়ে যায়, আদর্শহীন হয়ে যায়, সে সবচেয়ে বেশি নিকৃষ্ট হয়ে যায়। আজকে এই জন্য মুসলিম জাতি সারা বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি অবহেলিত। জি, হ্যাঁ, তাদের কোনো নেই নেতৃত্ব, তাদের খোঁজ খবর নেওয়ার কেউ নেই। হ্যাঁ, অসহায়, তারা অসহায়, এত অসহায় কোনো কাফের সম্প্রদায় নেই, বিজাতি সম্প্রদায় নেই, যদিও তারা সংখ্যালঘু। জি, মুসলিমদের সাথে তুলনা করলে আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জি, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য আনা হয়েছে। এই জাতির, মুসলিম জাতির অধিকাংশ লোক মানুষের কল্যাণ করে না অকল্যাণ করে, সুযোগ পেলেই ক্ষতি করে, সুযোগ পেলেই বেমানি আত্মসাৎ করে। হ্যাঁ, না আকীদা ঠিক আছে, না ইবাদত ঠিক আছে, না আমল ঠিক আছে, আখলাক ঠিক আছে, না রুজি ঠিক আছে। মানুষের কল্যাণেও তোমাদেরকে আনা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, সুতরাং সবসময় ভালো কাজের উপদেশ দিয়ে থাকবে,
ভালো লোকের সংখ্যা বাড়াবার চেষ্টা করতে, নিজেই খারাপের সংখ্যা বাড়ায়। ভালো লোককে এই মুসলিম অধিকাংশ দেখতে পারে না। বিল্ডিং যদি একটা ধার্মিক লোক চলে আসে বা রুমে চলে আসে তো মহা বিপদ হয়ে গেল ওর জন্য। নামাজে যাবে, আমাদের নামাজ ফজরের সময় ডিস্টার্ব করবে। হ্যাঁ, যখন তখন উঠবে নামাজ পড়ার জন্য আমাদের ঘুম খারাপ করবে। এমন মানুষের অধিকাংশ মুসলিমদের, অধিকাংশ পাপিষ্ট মুসলিমদের। জি, তাহলে কেন লাঞ্ছিত করবেন না? ভালো কাজের চাই এরা ভালো সংখ্যা বাড়াতে, এরা খারাপের সংখ্যা বাড়াতে চায়। তা মরুন বেল তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। ও অন্যায়কারীদের সংখ্যা বাড়াচ্ছে, অপরাধীর সংখ্যা বাড়তেই আছে, ক্রাইম বাড়তেই আছে, অপরাধ বৃদ্ধি হইতেই আছে মুসলিম সমাজে। মুসলিমদের সংগঠিত হচ্ছে যেগুলি মুসলিমদের কাছ থেকে আশা করা যায় না। ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখবে, তোমরা ঈমানকে লালন করবে, বরং ঈমানের ঘোষণা করবে। ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, অধিকাংশ মুসলিমকে দেখলে চেনা যায় না, পরিচয় দেয় না। জি, লজ্জা পায় মুসলিম পরিচয় দিতে, হীনমন্যতায় ভোগে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। বুক ফুলি বলবে ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এই ক্ষমতা অল্প লোকেরই আছে। হ্যাঁ, তো সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, কিন্তু আজকে সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের বদ আমলের কারণে, বদ আকিদার কারণে, পাপের কারণে আমরা আদর্শহীন হয়ে যাওয়ার কারণে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ মুসলিম জাতিকে দোয়া করে ফিরে আসার তৌফিক দান করেন, যেখানে তাদের দুনিয়া এবং আখিরাতের ইজ্জত সম্মান রয়েছে, যেই পথে জান্নাত রয়েছে, আল্লাহ সেই দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিরু, যখন তোমাদের জুলম অত্যাচার হবে তখন তোমরা সবর করিও, ধৈর্য ধারণ করিও। কতদিন পর্যন্ত? যেমন আজকাল এক শ্রেণীর লোকেরা চরমপন্থী উঠে, প্রতিক্রিয়ামূলক, যখন দেখে যে খুব জুলম অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, আর সীমা লঙ্ঘন করছে, আর দেশের যারা দায়িত্বশীল তারা বিভিন্ন অন্যায় জড়িত, তখন আইন হাতে নিয়ে নেয়। হ্যাঁ, ধৈর্য হারা হয়ে যায়। আর কতদিন ধৈর্য ধরবো? একটা কিছু করেই ছাড়বো। কতদিন ধৈর্য ধরবো? এই যে কতদিন ধৈর্য ধরবে এর উত্তর এখানে আছে। হাত্তা তালকাউনি আলাল হাউজে, কতদিন সবর করতে হবে? আমার সাথে হাউজে কাউসারে সাক্ষাতের আগ পর্যন্ত। মরণের আগে কি হাউজে কাউসার আছে? ওই কিয়ামতে হাসর মাঠে বিচারের জায়গায় আসা পর্যন্ত সবর করিও, ওখানেই এসে বিচার পাবে। তার আগে বিচার নাও পেতে পারো দুনিয়াতে। মানুষের কাছ থেকে, দায়িত্বশীলের কাছ থেকে, নেতাদের কাছ থেকে বিচার নাও পেতে পারো, অবিচারই হইতে পারে, সেটাই সম্ভাবনা বেশি। সবর করবে। সুতরাং কতদিন আর ধৈর্য ধরবো? হ্যাঁ, এই পথ ধরেই নি। না, কোনো পথ ধরা যাবে না। না জঙ্গিবাদের পথ ধরা যাবে, খারেজিদের পথ ধরা যাবে না। কতদিন আর ধৈর্য ধরে থাকবো? সারা বিশ্বে তো গণতন্ত্র ছাড়া তো কোনো উপায় নেই, শুধু ইসলাম কায়েম করতে হবে গণতন্ত্রের কুফরি করে। কতদিন ধৈর্য ধরবো? হাউজে কাউসার আসা পর্যন্ত। শুনে রাখেন, যারা গণতন্ত্র, ইসলামী গণতন্ত্রের নামে বিশ্বাসী, কথিত ইসলামী গণতন্ত্র, ইসলামের অপব্যবহার করে দুনিয়ার স্বার্থ পুরা করতে চাইছেন, সবর করিও, ভুল পথ অবলম্বন করিও না, কুফরির পথ অবলম্বন করিও না, আল্লাহর অসন্তুষ্টির পথ অবলম্বন করিও না। সহি পথ থাকলে করবেন, না হলে করবেন না। আপনার মনটা চাইছে সবাই হজ করে আর আমি সৌদি আরবে চলে যাব, হজ করব না, অথচ টাকা নেই, মাস যা আসে খেয়ে দিয়ে শেষ হয়ে যায়। তো ভাবলেন যে সৌদি আরবে থাকবো আর হজ না করে চলে যাব, টাকাও হয় না, সুতরাং আমি কি করি? চুরি করি, না হয় হারাম ব্যবসা করি, করে হজটা করে যে করবেন। ঠিক ওই রকমই হ্যাঁ, ইসলামী আইন রাষ্ট্রীয় পর্যায়ে, আদালত পর্যায়ে আমি প্রতিষ্ঠা করতে পারছি না, করব, এখন কোনো পথ পাচ্ছি না। যখন সালাফদের দেওয়া পথ, সাহাবায়ে কেরামদের ছেড়ে যাওয়া পথ, রসুলে ছেড়ে যাওয়া পথ পাচ্ছি না, তখন এই কুফরি গণতন্ত্রের রাস্তা ধরে নি নাকি? ওইটাই হইল, সেম একই কথা, যে হজটা করে যে চুরি করে হোক, আর হারাম খেয়ে হোক, আর যেভাবে মানি করে হোক, মোটেই না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 6575 নম্বর হাদিস বর্ণনা করছেন
আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদের আগেই পৌঁছে থাকবে হৌজে কৌসারে। যখন তো হাসর মাঠে আসবে, এসে প্রথম প্রচন্ড বিবাসিত হবে, হ্যাঁ, খুঁজবে পানি পানি। যদি সত্যি তোমরা আমার উম্মত হও, তাহলে তোমাদের আগে আমি সেখানে উপস্থিত থাকবো, প্রস্তুত হয়ে থাকবে। হৌজে কৌসার প্রস্তুত হয়ে আছে, পানি পান করানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে আগে ভাগেই পৌঁছে প্রস্তুত হয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি হাদিস প্রমাণ করে হজ। এই হাদিসগুলো কেন নিয়ে আসলেন ইমাম বুখারী? হজে কৌসার যে সত্য, এটি একটি ইসলামের সুসাব্যস্ত আকীদা বিশ্বাস। এটি অস্বীকার করা হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি। কেউ যদি অস্বীকার করে, জি, হওজে কৌসার প্রমাণ করার জন্য। আগেরটিতে আসলো ইসবিরু হাত্তা তালকাউনি আল হাউজ, আর এখানে আনা ফারাতুকুম আল হাউজ। আরো এই হাউজ সম্পর্কে আজকের সবগুলি হাদিস রয়েছে। 6576 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মুগীরা বিন শুবা, তিনি বলেন সামিয়াত মুগীরা, অন্য বর্ণনাকারী সামিয়াত আবু ওয়াইল। আবু ওয়াইল হচ্ছেন শাকিক বিন আব্দুল্লাহ, প্রখ্যাত তাবী, যিনি আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ছাত্র। তো আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে হাদিসটি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ফারাতুকুম আল হাউজ, আমি তোমাদের আগেই উপস্থিত থাকবো হওজে কৌসারে। ফারাত মানে কেউ আগে চলে যাও, কোন একজন প্রতিনিধি বা একাধিক মানুষ যদি আগেই গিয়ে কোথায় উপস্থিত থাকে, আর সেখানে আপনারা একদল যাবেন হয়তো, তাকে বলে আনা ফারাত। এই জন্য যেই অপ্রাপ্তবয়স্ক শিশু, ছেলে মেয়ে যদি অপ্রাপ্তবয়স্ক হয় আর মারা যায়, তো তার জানাজায় যে দোয়াটি পরিণত হয়েছে, আনা কি হচ্ছে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা, বাপ মাকে এই দোয়া শেখানো হয়েছে। যারা সেই জানাজায় থাকবে এই শিশুর, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা, হে আল্লাহ, একে আমাদের জন্য অগ্রিম সুপারিশের ব্যবস্থা করে দাও। অর্থাৎ সে আগে থেকে বাপ মায়ের জন্য বিশেষভাবে উপস্থিত থাকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বা আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তো হবে, কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, যে আল্লাহ, আমার আব্বা আম্মাকে ছেড়ে আমি জান্নাতে যাব না, আমি তো নিষ্পাপ, আমি তো 1 বছর 2 বছর 6 মাস বয়সে আমি মারা গেছি, তো আমি তো জান্নাতি, কিন্তু আমি একা জান্নাতে যাবো, আমার বাপ মা যাবে না? বাপ মারা হয়তো কাবিরা গুনাহ আছে, কাফের হইলে আবার চলবে না, কিন্তু নাস্তিক হলেও চলবেন না, মুশরিক মাজার পূজারী হইলেও চলবেন না। মুসলিম, তাওহীদ ঠিক আছে, ইসলাম ঠিক আছে, ঈমান ইসলাম ভঙ্গ করেনি, কিন্তু ফাসেক বাপ মা, মেলা পাপ, জাহান্নামে যাচ্ছে। এই ছেলে বলবেন না, আমার বাপ মাকে ছেড়ে যাব না। সুতরাং যাদের নাবালক সন্তান সন্ততি মারা গেছে, তাদের জন্য এটি সুসংবাদ। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়া আজরা ওয়া যুখরা, আমাদের নেকির ওসিলা বানিয়ে দাও, সুপারিশের ওসিলা বানিয়ে দাও, এবং আমাদের জন্য আখিরাতের সম্বল বানিয়ে দাও এই ছেলেকে, যে ছেলে আমার চলে গেছে নাবালক অবস্থায়। ওয়ালা ইউরফা'আন্না রিজালুম মিনকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলছেন, অতিরিক্ত এতে রয়েছে, হওজে কাউসার আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির থাকবেন উম্মতের জন্য। আমার সামনে বেশ কিছু মানুষকে কি করা হবে, নিয়ে আসা হবে, পেশ করা হবে, সামনে চলে আসবে ওরা পানি পান করার জন্য। সুম্মা লা ইউখতালা জুন্নাদুনি, তারপরে তাদেরকে আমার থেকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাওয়া হবে। ইখতিলাজ মানে হচ্ছে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাওয়া বা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া। তাদেরকে ধাক্কা দিয়ে ফেরেশতারা সরিয়ে দেবেন, অথবা টেনে হেঁচড়ে হওজে কাউসারের কাছাকাছি চলে এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তাদেরকে দেখতে পাচ্ছি, তারা আমাকে দেখছে। ইয়ারিফুনানি ওয়া আরিফুহুম, আমি তাদেরকে চিনতে পারছি এবং তারা আমাকে চিনতে পারছে। কিভাবে চিনছে? তার মানে তারা উজু করেছে। আর উজু কিসের জন্য করেছে? এমনি তার মানে তারা নামাজিও ছিল। তো নামাজি মানুষও কিছু হবে যারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত থাকবে, তার মানে তারা বেদাতি ধার্মিক, নামাজ পড়েছে, উজু করেছে, সুতরাং 5টি অঙ্গ উজুর চমকিচ্ছে, 2 হাত 2 পা আর মুখমণ্ডল উজ্জ্বল হয়ে আছে। আরিফুহুম, নবী বলছেন যে আমি তাদেরকে চিনতে পারবো, দেখে যে এরা আমার উম্মত, উজু করেছে, সালাত পড়েছে, কপালে সেজদার দাগ আছে, চিনতে পারবো। তারা আমাকে চিনতে পারবে, আমার নবী
কিন্তু হঠাৎ করে তাদেরকে টেনে হিসেবে নিয়ে চলে যাওয়া হবে, তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হবে, হওজে কসরা থেকে তাড়িয়ে দেওয়া হবে। অন্য রেওয়ায়েতে রয়েছে বিতাড়িত করে দেবে, আর ফেরেশতাগণ তাদেরকে আসতে আর দেবে না। কেন? এরা ছিল কি? দুটি তাফসীর শুনে রাখেন। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে দুটি। এরা এক দল, এমন হবে দুই দল হবে, দুটি ব্যাখ্যা আপন জায়গায় ঠিক আছে। এক দল হবে যারা বেদাতি, কিন্তু এরা বেনামাজি ছিল না। সকালে উঠল আর মুখ খান ধুয়ে কাজে চলে গেল, শুধু উজু করলো না, এমন ছিল না, যেমন অধিকাংশ মুসলিমদের অবস্থা। একটু মুখটা ধুইলো, কুলি করলো, ব্রাশ করলো, আর তারপর ডিউটিতে চলে গেল, তাই না? বা খেতে বসে গেল না, ওরা ফজর নামাজ পড়তো। তাহলে বেদাতি ধার্মিক লোক ছিল, বেদাতি মোল্লা ছিল। হ্যাঁ, বেদাতি, হ্যাঁ, বাহ্যিক ইবাদত বন্দেগীতে ঠিক ছিল, কিন্তু নবীর তরিকা ইবাদত বন্দেগী করেনি। হ্যাঁ, নিয়ত দিয়ে নামাজ শুরু করেছে। কোন নিয়ত দিয়ে? এখানকার নিয়ত দিয়ে না, এখানকার নিয়ত দিয়ে। নামাই তো পড়ে, নবী সাহাবা কেরাম কেউ পড়েননি। এইখানে নিয়ত এইখানে করতে হয়। এরা নিয়ত করার জায়গায় বুঝিনি, মূর্খগুলো এইখানে করেছে। বুঝতে পেরেছেন? ইকতাদায় তো বেহাজাল ইমাম পড়েছে মুক্তাদি হইলে, আর ইমাম হইলে বেদাত ইমাম, আনা ইমাম হলে মানে হাজার আমাল্লাম হাজার পড়েছে। হ্যাঁ, আর যায় নামাজের দোয়া পড়েছে, সালাম ফেরার পর আক্ষেপ করে কপালে হাত দিয়েছে, দেখেন না? হ্যাঁ, নবী সাহাবায়ে কেরাম কেউ এগুলো করেন নাই। সম্মিলিত মোনাজাত করেছে, ইমামকে বলছে আপনি যা দোয়া করবেন সেটা আমার দরকার, আমার আলাদা কোনো দরকার নেই। কথা বলছেন না? এটা যুক্তিসঙ্গত? আমি ইমাম, আপনাদের ধরেন, আর আমি আমার মতো দোয়া করে চলে যাচ্ছি, সবার কাজ হয়ে যাবে? মনে হয় আপনাদের কাজ হয়ে যাবে, বেশি কিছু চাওয়া পাওয়া আপনাদের নেই, তাই না? কিন্তু আমার তো কাজ হবে না। আপনাদেরকে ইমাম বানিয়ে দিয়ে আপনার দোয়াতে শুধু আমিন আমিন বলবে, তা আমার কাজ হবে না, কারণ আমার প্রয়োজন আলাদা অনেক কিছু আছে, যেটা আপনাদের কোনো প্রয়োজনই নেই হয়তো। কথা বলছেন না? তাহলে এই সম্মিলিত মোনাজাত, হ্যাঁ, দলিল বিরোধী, যুক্তি বিরোধী, মানে কোরআন হাদিস বিরোধী। আর যুক্তি তো এটা টিকে না, কারণ যুক্তি হচ্ছে সবার নিজের নিজের গরজ আছে ভিন্ন ভিন্ন, হ্যাঁ, সবার সমস্যা ভিন্ন ভিন্ন, সুতরাং সবার দোয়া হবে ভিন্ন ভিন্ন। সুতরাং দোয়া যদি করতেই হয় একে একে করতে হবে, সম্মিলিত মোনাজাত নয়। সম্মিলিত মোনাজাত বেদাত, এমনি মোনাজাত বেদাত নয়, একা একা করলে বেদাত নেই। ভালো করে বুঝে রাখেন। আপনি আপনার রবের কাছে চাওয়ার প্রয়োজন যখন ইচ্ছে তখন চান। সবচেয়ে ভালো নামাজের ভিতরে পড়বেন, যা চাইবেন আপনি। নামাজের ভিতরে চাইয়েও আপনার মন ভরল না, নামাজের বাইরে চাইতে চাইছেন, খুব চান আপনি, ঘন্টার পর ঘন্টা হাত তুলে দোয়া করতে, কেউ বেদাত বলবে না আপনাকে। ফরজের পরেও মাঝে মাঝে করেন, নফলের পরেও করেন, আর রাতেও করেন, আর জুমার দিন আসর থেকে মাগরিবের করেন, আর যখন দোয়াগুলি বিশেষ করে কবুল হয় সে আজান ইকামতের মাঝখানে করেন, তাহাজ্জুদের সময় করেন, খুব করেন আপনি, কে নিষেধ করছে আপনাকে? কিন্তু দোয়া করে ইকতাদাই তো বেহাজাল ইমাম, ইমামকে সব ভেরে দিয়েছে, ইমাম যা করবে তাই আমার গরজ। এটা মূর্খদের কাজ, এটা কথা বুঝতে পারছেন? তো এই বেদাত যারা করেছে, বিভিন্ন বেদাত যারা করেছে, শুধু নামাজ সংক্রান্ত বেদাত নয়, রোজা সংক্রান্ত বেদাত, হজ সংক্রান্ত বেদাতের শেষ নেই। বলছে মক্কা আসলে আল্লাহর সামনে হাজিরা দিই, আর মদিনা যাচ্ছি 1 সপ্তাহ থাকবো নবীর সামনে হাজিরা দিতে। এমন বেদাতের বেদাত শিরকি বেদাত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, নব্বাকে ইয়া রাসূলুল্লাহ বলছেন, কোন এরকম আছে? তালবিয়া আছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আছে? তাহলে এটা শিরকি তালবিয়া, শিরকি তালবিয়া। আপনি মুখে পাঠ করেন আর না করেন, আপনি বলছেন মদিনা যাচ্ছি কিসের জন্য? নবী পাকের রওজায় হাজিরা দিতে যাচ্ছি, এটা হচ্ছে তো লাব্বাইক বলা। শিরকি আকীদা নিয়ে যাচ্ছেন আপনি, সব তো ধ্বংস করে দিলেন, আপনার হজ উমরা সব শেষ করে দিলেন। কি করলেন আপনি 10-20 লাখ টাকা খরচ করে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বহুমুখী বেদাত আর বেদাত, এদেরকে হজে কসে তাড়িয়ে দেওয়া হবে। আর এক দলকে তাড়িয়ে দেওয়া হবে যারা মুসলিম ছিল, আর তারপরে তারা নামাজ পড়েছে, উজুও করেছে, কিন্তু কোনো এক সময় গিয়ে মুরতাদ হয়ে গেছে। দ্বিতীয় ব্যাখ্যা এই হাদিসের। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারবেন, আর তারাও চিনতে পারবে। কারণ এক সময় দেখেন 15 বছর বয়সে বা 12-13 বছর বয়সে অনেক ছেলেদেরকে দেখি
কিশোরদেরকে বা যুবকদের দেখি নামাজি থাকে, মসজিদ তাদের দেখা যায়। যেমনই আরেকটু সিয়ানা হয়ে যায়, 25-30 বছর, তখন বেধর্মী হয়ে যায়। যখন সে প্রফেসর হয়ে গেছে, সে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সে নেতা হয়ে গেছে, তখন আল্লাহ পরকাল আখিরাত সব বলে গেছে। একসময় নামাজ পড়েছে, ওই চিহ্নগুলো আছে, কিন্তু তারপরে মুরতাদ হয়ে গেছে, উল্টো দিকে ফিরে গেছে। হাদিসে ভাষাগুলি আসবে যে এরা ছিল মাজাল মুরতাদ্দিন আলা আকাবিহিম, তারা উল্টো দিকে ফিরে চলে গেছিল, ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছিল বা সুন্নাহ থেকে ফিরে গিয়ে বেদাতি হয়ে গেছিল। ওই দুই দলকে শামিল। এই জন্য প্রথমখানে বলেছে হওজে কাউসার বঞ্চিত থাকবে কয়টি দল? দুই দল। সহজ ভাষায় বেদিন আর বদ্দিন। বেদিন যারা বেধর্মী মুসলিম সমাজের যারা নাস্তিক টাইপের, বেদিন টাইপের লোক, যাদের ধর্মকর্ম আখেরাত পরকাল এগুলো চিন্তা নেই, পেট নিয়ে রাত দিন চিন্তা করছে, নেতৃত্ব ক্ষমতা নিয়ে রাত দিন চিন্তা করছে, কেমন করে উপরে উঠবো, কেমন করে বাড়বো, কেমন করে বড় হবো, বড় করবো ছেলে মেয়েদেরকে। কিন্তু অহম আনিল আখিরাত হুম গাফিলুন, এরা হওজে কাউসার বঞ্চিত থাকবে, পেট পূজারী মুসলিমরা। আর বেদাতি ধর্ম কর্মকারী মুসলিমরা, যতগুলি সুফিদের তরিকতলারা আছে, সবগুলি এই ক্যাটাগরি, সবগুলি বেদাতে ডুবে আছে, সবগুলি বেদাতে ডুবে আছে। আকিদারও বেদাত আছে, কথারও বেদাত আছে, আমলের বেদাত আছে, বহুমুখী বেদাত রয়েছে তাদের। শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, সবগুলো বেদাত আর বেদাত। বিয়ে শাদীতে বেদাত আর বেদাত, হারাম আর হারাম। হিন্দুদের বিয়ের কাছাকাছি অধিকাংশ মুসলিমদের বিয়ে শাদীগুলি। মানুষ মারা গেলে ভোজ ভাজ, এগুলো হিন্দুদের ধর্মের কাছাকাছি মুসলিমদের চাইতে। সাহাবায়ে কেরামদের সাথে মিলান আজকালকার মরার পরের কার্যক্রমগুলোকে বেদাতীদের হিন্দুদের সাথে কাছাকাছি হবে, কিন্তু সাহাবায়ে কেরামদের আদর্শের থেকে অনেক দূরে। এদের কবর পাকা হয়ে যায়, এদের কবরে চাদর চড়ানো হয়, এদের কবরে ফুল চড়ানো হয়, এদের কবরে বহুমুখী বিদাত হয়, ভোজ ভাজ মরার নাম হয়, গোটা গ্রামকে খাওয়াবে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এসব তো হিন্দুরা করে, আমরা আশেপাশে দেখেছি। হিন্দুদের মরা মরলে জ্বালিয়ে টেলিয়ে আসলো, আর তারপরে সবাই নিয়ে তারা ভোজ খাচ্ছে। হিন্দুদের থেকে এসছে, কাফেরদের থেকে এসছে। ওই 1400 বছর আগে কাফেররা এগুলো করত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুতরাং যদি বেদাত মুক্ত না হন, বিধর্মিতা নাস্তিকতা মুক্ত না হন, দিনদার সত্যি তৌহিদ সুন্নাহ ভিত্তিক যদি ধার্মিক না হইতে পারেন, তাহলে হাউজে কাউসার থেকে বঞ্চিত থাকবেন। হাদিস শোনেন, এই দুটি দল সম্পর্কে শুনে রাখেন, যারা হাউজে কাউসার পানি থেকে বঞ্চিত, অথচ তারা জন্মসূত্রে কি মুসলিম, তারা অমুসলিম না। অমুসলিম তো প্রশ্নই ওঠে না, বিনা হিসাবে জাহান্নাম। তাদের না হাউজে কাউসার আছে, না শাফাআত আছে, ফামাতান ও শাফাআত, তাদের জন্য কিছুই নেই। সুম্মা লা ইউখতালা জান্নাতুনি, তারপরে তাদেরকে আমার থেকে কি করা হবে? টেনে হেঁচড়ে নিয়ে আড়াল করে দেওয়া হবে, চোখের আড়াল করে দেওয়া হবে। ফাআকুলু, তখন আমি বলবো, ইয়া রব্বে, হে রব, হে আল্লাহ, আসহাবি, এরা আমার সাথী সঙ্গী, এরা আমার সাথী সঙ্গী। সাথী সঙ্গীর দুটি অর্থ। সঙ্গী, এক তো সঙ্গী মানে সঙ্গী হয়, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা হয়েছেন তারা কি বেদাতি হয়েছিলেন? কোন বেদাত ছিল সেই যুগে? সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো বেদাত ছিল না। তাবেঈনদের যুগে প্রথম একটু একটু করে বেদাত শুরু হয়। খারিজিদের বেদাত, আলী রাদিয়াল্লাহু তাআলা আমলে কুফাতে শুরু হলো। আর রাফেজি শিয়াদের বেদাত, এই দুই বেদাত দিয়ে শুরু হয়। আর তারপরে অন্যান্য কাদরিয়াদের বেদাত আর মুরজিয়াদের বেদাত আর এইসব বেদাতগুলি শুরু হয়। আর তারপরে সুফিদের বহুমুখী বেদাত শুরু হয়। তো সাহাবা আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি বলা হয়, তো একটি অর্থ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তারা ঈমান নিয়ে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, কিন্তু তারা একদল যাকাতকে অস্বীকার করেছিলেন। এটা জানা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ইন্তেকাল হলো, ইন্তেকাল হওয়ার পরে বেশ কিছু এই নাজদ এলাকার লোকেরা, নাজদ মানে এই কাসিম থেকে রিয়াজ, এই এলাকার লোকেরা বেদুইন সব ছিল,
হ্যাঁ, এরা বলল যে আল্লাহ কোরআনে সূরা তওবাতে বলে খুয মিন আমওয়ালিহিম সাদাকা। তাদের সংশয়, মানুষ সংশয় কিন্তু বিভ্রান্ত হয়ে যায়, কাফের হয়ে যায়। জি, ভুল বোঝাবুঝির কারণে আপনি নিজের খেয়াল খুশি কোরআন হাদিস বুঝে নিলেন, কাফের হয়ে যেতে পারেন আপনি। যতগুলি ফিরকা বেরিয়েছে বাতিল ফিরকা, সবগুলি কোরআনের দলিল দিয়ে বাতিল ফিরকা হয়েছে। কোরআন থেকে আয়াত পাঠ করে কিন্তু তাদের মতো ব্যাখ্যা করে, এরা তাদের মতো ব্যাখ্যা করেছেন। বলছে আল্লাহ বলছেন নবীকে, শুধু নবীকে বলেছেন তুমি তাদের ধন সম্পদ থেকে জাকাত নাও। এখন নবী নেই, আমরা আবু বকরকে কেন দেবো, খলিফাকে কেন জাকাত দেবো? দেবো না, অস্বীকার করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত জাকাত ফরজ ছিল, আর নেই, ফরজকে অস্বীকার করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নতুন খলিফা হয়েছেন, দেশে এখন স্থিতিশীলতা বহাল রাখতে হবে, আর তারপর বহিরাগত কাফের শক্তির দুশ্মন রয়েছে, কার মোকাবেলা করবেন তিনি? বড়ই মহাসংকট। এই সময় আল্লাহ তাকে তৌফিক দিলেন, ইলহাম করলেন শক্ত ভূমিকা নেওয়ার জন্য, যে ওয়াল্লাহি আল্লাহর কসম করবে লা উফাররিকানা বাইনা মান ফাররাকা বাইনা সলাত ওয়াজ যাকাত, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাত ওয়াজ যাকাত, অবশ্যই তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করব, জিহাদ করব, যারা সালাত আর যাকাতে পার্থক্য করে বলে নামাজ পড়বো কিন্তু যাকাত দেব না, তারা কাফির, তাদের বিরুদ্ধে লড়াই করব। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলার সংশয় হলো, এটা কেমন কথা হইল? যেমন আজকাল অনেকে বলেন, যখন বলি যে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য মাজারে সেজদা করবে সে মুশরিক, তখন বলে কেমন করে মুশরিক বলে দিলেন, অথচ তারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, জুম্মা পড়ছে, মাদ্রাসা করছে, মসজিদ করছে, দিনের খেদমত করছে, অনেক কিছু ভালো কাজ করছে, আর দিলেন মুশরিক বানিয়ে। এই সংশয়টাই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। সংশয় নিরসন করেছেন না করেন আবু বকর? জি, তাহলে আপনার এই সংশয় ভুল, যে শুধু নামাজ হজ যাকাত করলে ইসলাম টিকে যাবে, এটা ইতিবাচক, নেতিবাচক থাকতে হবে, শিরক মুক্ত হইতে হবে। আপনি ঠিক আছে মূর্তি পূজা করেন না, দুর্গা পূজা করেন না, কিন্তু অর্গাজ পূজা যে করছেন আপনি, কাজ তো একই, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, মুশরিক হয়ে গেলেন, নষ্ট করে দিলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে। এই বিষয়টি বুঝে না তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বুঝালেন আবু বকর সিদ্দিক যে দেখো ফাইন্না যাকাত হাকুল মাল, প্রত্যেকটা জিনিসের হক রয়েছে, প্রত্যেকটা নিয়ামতে, প্রত্যেকটা জিনিসে আল্লাহর হক রয়েছে। যাকাত হচ্ছে আল্লাহ যে পয়সা দিয়েছে, ধন সম্পদ, তার হক। শরীরের হক সালাত দিয়ে নামাজ দিয়ে আদায় করলে, পয়সার হক কি দিয়ে আদায় করবে রবের? সুতরাং কেউ যদি যাকাত না দেয় তাহলে ইল্লা বিহাক্কিল ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইসলামের হক যদি কেউ নষ্ট করে তখন তার রক্ত হালাল হয়ে যাবে। ওই হাদিস উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মদ ওয়া আন্নী রাসূলুল্লাহ। হ্যাঁ, এইভাবে তারপরে বললেন যে ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ, ইসলামের হক যদি নষ্ট করে, ধরেন 5 ওয়াক্ত নামাজি আল্লামা, একবারে লম্বা দাড়ি, কিন্তু চুরি করলো, তার হাত যাবে না? যাবে না? খুন করে দিল তো জীবন যাবে না? হ্যাঁ হ্যাঁ, বিবাহিত জিনা করলো, রজম হবে না? যে না না, এত বড় মুসল্লি, এত বড় হুজুর, কি করে রজম করবেন? ঠিক না, চলবে না, ইসলামের হক নষ্ট করেছে সে, ইল্লা বিহাক্কিল ইসলাম। যাকাত দেয়নি, ইসলামের হক নষ্ট করেছে, সুতরাং তার বিরুদ্ধে লড়াই করতে হবে। ওমর বলছে আমার অন্তরকে ফাশারাহ আল্লাহু সাদরি, হ্যাঁ, আল্লাহ আমার অন্তরকে, বক্ষকে উন্মুক্ত খুলে দিলেন, এ কথা বুঝার জন্য, সঠিক কথা বুঝতে পারলাম, তারপরে একমতে লড়াই করলাম। তো এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান নিয়ে এসেছিলেন, বা এরা নিয়ে এসেছিল, কিন্তু এরা মুরতাদ হয়ে গেছিল। এই দল হজে কসরত বঞ্চিত থাকবে। আর একটি অর্থ আসহাবীর, সাথী সঙ্গী মানে অনুসারী, সাথী সঙ্গী মানে অনুসারী। হয়তো আপনার সাথে উঠা বসা করে না, কিন্তু আপনার আদর্শে বিশ্বাসী, আমরা বলি এরা আমারই লোক, বলছেন না? হ্যাঁ, এরা আমাদের সঙ্গী, মানে আমাদের আকীদা আদর্শের সঙ্গী, আমাদের দলের সঙ্গী, নিজের দলের লোককে নিজের সঙ্গী বলছে। তো এই অর্থে বলা হয়েছে। তো যত বেদাতি আর যত বেদিন আসবে তারা হজে কসরতে বঞ্চিত থাকবে। আর কেউ যদি, যেমনটা বললাম যে একসময় নামাজ পড়েছিল, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের এই মুরতাদগুলো হোক অথবা পরবর্তীকালের মুরতাদ হোক, একসময় হয়তো 15 বছর 16 বছর বয়সে তখন ঠিকই নামাজ পড়েছে, নাবালক ছিল তখন নামাজ পড়েছে, উজু করেছে, কিন্তু 30 বছর বয়সে গিয়ে যখন নেতা হলো, আর যখন বেশ শিক্ষিত হলো,
আর যখন ব্যারিস্টার হয়ে গেল তখন বেদিন নাস্তিক হয়ে গেল। এদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আর বেদাতীদেরকে ফায়কালু, যখন আল্লাহর কাছে দরখাস্ত করবেন নবী, তখন বলা হবে নবীকে, ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, মা আহদাসু বাদাকা, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন কি কি কথা কাজ আবিষ্কার করেছিল, নতুন নতুন ধর্ম আবিষ্কার করেছিল। হ্যাঁ, যার পীর নেই তার পীর শয়তান, নতুন ধর্ম আবিষ্কার করেছিল। হ্যাঁ, আল্লাহর ওলিরা মারা গেলে তাদের কাঁচা কবর রাখা যাবে না, কবর পাকা করতে হবে, চাদর চড়াইতে হবে, তারপরে ওরস লাগাইতে হবে, নতুন নতুন ধর্ম আবিষ্কার করেছিল। বুঝা গেছে? হ্যাঁ, মুরিদ হইতেই হবে, কথা বোঝা গেছে? ইসলাম হচ্ছে এই চারটা বিষয়ের নাম। হ্যাঁ, কি? হ্যাঁ, শরীয়ত, মারেফাত, তরিকত, হাকিকাত। মানব রচিত ধর্ম, এই বেদাতি ধর্মকর্ম, বেদাতি বিশ্বাস, এগুলো সব। জি, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতি মিনাল আমরি, আল্লাহ শরীয়তের কথা বলেছেন, যা সবার জন্য প্রকাশ্য। আমি যেমন বুঝেছি কোরআন হাদিস, আপনিও যদি চেষ্টা করেন আমার মতো করে বুঝতে পারবেন। আর এমন না যে কিছু বাতেনি এলেম আছে যেটা এমন মানে লুকায়িত, গোপনীয়, যে ওইটা আপনাদের জানার কোনো ক্ষমতা নেই। ইসলাম এত জটিল কিছু না, এগুলো সব গোমরাহি। এগুলির মিল আছে শিয়া রাফেজি বাতেনিদের সাথে। শিয়াদের মধ্যে সবচেয়ে চরমপন্থী ফিরকা বাতেনি ফিরকা, ইসমাইলিয়া, আগাখানিয়া, এগুলো, আর নোসাইরিয়া, দুরুজ, এগুলো। আর ঠিক এইরকমই এই সুফি যত পীর মুরিদিতে বিশ্বাসী, তাদের ধর্মকর্মের মিল আছে ওই রাফেজি শিয়াদের, তাদের কাছ থেকে ধার করা এই ধর্ম। এরা সকলেই শিরকে কুফরিতে নিমজ্জিত। এখান থেকে আর একটা জিনিস বোঝা গেল, মাসলা শুনে রাখেন, আকিদার বিষয়, আকিদার মাসলা। নবী সাল্লাল্লাহু কে এক শ্রেণীর মুসলিমরা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সুফিরা কি বলে, নবী আলেমুল গায়ব। কি? নবী সব জানেন, নবী হাজির নাজির, সব জায়গায় হাজির, তাই না? তো নবী হাজির নাজির, তো নবী ইন্তেকালের পরে এখনো যেখানে হাজির, বলছে মিলাদ মাহফিলে হাজির হয়ে যায় নবী, নাকি মিলাদ মাহফিলে হাজির, সব জায়গায় হাজির। আপনি নামাজ পড়ছেন, ওখানেও নবী হাজির। যখন নবী সব জায়গায় হাজির নাজির, নবী সব আলেমুল গায়েব, তাহলে এই লোকগুলো যে বেদাতি হয়ে গেছে, অথচ নামাজের চিহ্ন আছে, উজুর চিহ্ন আছে, এই লোকগুলো যে মুরতাদ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, সেখানে নবী হাজির না? হ্যাঁ, নবী ওগুলো গায়েব জানতে পারলেন না? আল্লাহ তো অস্বীকার করছেন। আল্লাহ বলছেন না, ইন্নাকা লা তাদরি, জানেন না। আপনি মারা যাওয়ার পরে এদের খবর রাখেন না এরা কি হয়েছে। আপনি ভাবছেন এরা সাথী সঙ্গী, কি এরা সাথী সঙ্গী না? আপনি ভাবছেন যে আপনার উম্মত, কি আপনার উম্মত না এরা? এবার বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল এই হাদিস খণ্ডন করে এই বাতিল ভ্রান্ত আকিদার, হ্যাঁ, যারা বলে যে নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির। তাহলে আল্লাহর কথা ঠিক না, এই বেদাতীদের কথা ঠিক? আল্লাহ বলছেন, ইন্নাকা, হে নবী আপনি তো জানেন না কি হয়েছে না হয়েছে আপনার মারা যাওয়ার পর, আপনি দুনিয়ার খবরই রাখেন না। এরা সব মুরতাদ হয়ে গেছিল, এরা সব বেদাতি হয়ে গেছিল সব। 6577 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমামাকুম হাউজুন, তোমাদের সামনে হাউজ রয়েছে। মানে তোমরা যেদিকে যাচ্ছ, কোন দিকে যাচ্ছি আমরা? মৃত্যুর দিকে যাচ্ছি। মারা যাওয়ার পরে যতদিন আল্লাহ রাখবেন থাকবো, হ্যাঁ, আল্লাহ যেন ইল্লিনে রাখেন, হ্যাঁ, আর তারপরে হাসর মাঠে হাজির হইতে হবে। সেখানে সব সামনে, আমাদের সামনে। সেখানে কি রয়েছে? যখন সেখানে যখন হাসর মাঠে হাজির হবেন, হাউজে কাউসার, আমামাকুম হাউজুন, তোমাদের সামনে হাউজে কাউসার রয়েছে। হ্যাঁ, তার প্রস্তুতা কত যে বিশাল আকারে সে হজ হবে। হজ না ভাবছেন যে দুনিয়ার যে হজ টজ হয় ওই রকম একটা হজ, কত বড় হবে, আমাদের দেশের এলাকার একটা বড় পুকুরের মতোই নাই হবে নাকি? হ্যাঁ, হাউজ হবে। বলছেন কামা বাইনা জারবা ও আজরো, যেমন জারবা এবং আজরোহ এই দুই জায়গা, এই নামক স্থানগুলির মধ্যবর্তী স্থলের দূরত্ব, প্রশস্ততা রয়েছে। ভাষ্যকারগণ বলেছেন যে জারবা আর আজরোর মাঝের দূরত্ব হচ্ছে 3 দিনের পথ। 3 দিনের পথ, এটা তো অল্প। আরো বেশ কিছু হাদিস আছে যেগুলি 1 মাসের পথ। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নির্দিষ্ট করে কথাটি বোঝাননি, বোঝাতে চেয়েছেন তখনকার মানুষ যে বুঝে যে হ্যাঁ বিশাল আকারে সে হজ হবে, হ্যাঁ
যখন কোনো কিছুকে অনেক বেশি করে বোঝাতে যাই তখন আমরা এভাবে বলেই থাকি, তাই না? জি। তারপরে বলছেন আবু বিশর বলছেন কুলতুল সাইদ, আমি সাইদ কি না, তার আগের হাদিস একটি আছে 6578 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আল কাউসারু, আব্দুল্লাহ বিন আব্বাসের তাফসীর শুনেন, প্রখ্যাত সাহাবী, ইন্না আতাইনাকাল কাউসার, এই যে আল কাউসার তার অর্থ হচ্ছে আল খাইরুল কাসীর, অফুরন্ত কল্যাণ, অজস্র কল্যাণ, অশেষ, যা শেষ হওয়ার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের অফুরন্ত কল্যাণ দিয়েছেন। জি, আল্লাযী আতাহুল্লাহু, যা আল্লাহ তাকে দান করেছেন। আবু বিশর বলছেন আমি সাঈদ ইবনে জুবাইর কো ইন্না ওয়ানাসান ইয়াজউমুন, কিছু লোকের ধারণা আন্নাহু নাহরুন ফিল জান্নাহ, কাউসার শুধু জান্নাতের একটি নহরে, একটি নদীর নাম। কালা সাঈদ, তখন সাঈদ ইবনে জুবাইর বললেন আন-নাহরুল্লাযী ফিল জান্নাহ মিনাল খাইরিল্লাযী আতাহুল্লাহু ইয়াহু, জান্নাতের যে নহরটি রয়েছে সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত অফুরন্ত কল্যাণের একটি, যা নবীকে দেওয়া হবে। হ্যাঁ, এছাড়া বহু কল্যাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া আখিরাতে দেওয়া হয়েছে, পরকালে দেওয়া হবে। তার একটি হচ্ছে, অন্যতম হচ্ছে এই আল হাউজুল কাউসার। তো কাউসার মানে আল খাইরুল কাসীর, অজস্র কল্যাণ, আর তার একটি মহাকল্যাণ হচ্ছে, বা মহাকল্যাণের বহিঃপ্রকাশ হচ্ছে, বড় নিয়ামতের বহিঃপ্রকাশ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দেওয়া হবে। 6579 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাউজি মাসিরাতু শাহরিন, আমার হজ হবে 1 মাসের দূরত্বের প্রশস্ততার মতো। 1 মাসের পথ, তখনকার যুগের 52 ছিল উট, উটের পিঠে 1 মাসের পথ, হ্যাঁ, যত দূরত্ব হয়, তার মানে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে মক্কা মদিনা পর্যন্ত ধরেন 1 মাসের পথ। এরকম মাউহু, তার পানি হবে আবিয়াদু মিনাল, দুধের চাইতে বেশি সাদা, অথচ পানির কোনো রং থাকে না, কিন্তু এই পানি, হাউজে কাউসারের পানির রং হবে দুধের চাইতে বেশি সাদা। ও রিহু, আর তার সুঘ্রাণ হবে আতিয়াব মিনাল মিস্ক, মিস্কের মূল্যবান সুগন্ধির চাইতে বেশি, অতি বেশি সুগন্ধময়। ওয়া কিজানহু, কুজের বহুবচন, কুজ মানে হচ্ছে পানপাত্র, গ্লাস, কাপ, এগুলোকে কুজ বলা হয়। ওয়া কিজানহু কানুজুমিস সামাই, আর এই হাউজে কাউসারের পান পাত্রগুলি, যেগুলিতে আমার উম্মতের লোকেরা পানি পান করবে হাউজে কাউসারে, সেগুলির সংখ্যা হবে আকাশের তারকার সংখ্যা পরিমাণ। তা আকাশের তারকার সংখ্যা জানা আছে নাকি? যেমন অসংখ্য আকাশে তারকা রয়েছে, ঠিক তেমনি অসংখ্য এগুলো হবে, অগণিত হবে, গুণে শেষ করতে পারবেন না। মানসারে মিনহা, যে একবার 1 ঢোক পান করে নিবে, আল্লাহু আকবার, 1 ঢোক যে পান করে নিতে পারবে, এই নসিব হয়ে যায়, ফালা ইয়াজমা আবাদ, হাসর মাঠে আর কখনো পিপাসিত হবে না। 6580 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল বলেছেন ইন্না কাদরা হাউদি, আমার হাউজের প্রশস্ততা, কাদর মানে পরিমাণ, হ্যাঁ, কেমন হবে, কামা বাইনা আইলা ওয়া সানা, যেমন আইলা থেকে সানআর দূরত্ব, বিশাল দূরত্ব। এতক্ষণ তো মক্কা মদিনার উদাহরণ দিলাম, হ্যাঁ, কোত্থেকে, প্যালেস্টাইন থেকে। আইলা হচ্ছে আপনার বর্তমান আপনার এতে কি বলছে, জর্ডনে, তার মানে সামদেশে, তখনকার যে সামদেশ, এই সামদেশ থেকে শুরু করে সানা হচ্ছে কোথায়, ইয়ামানের রাজধানী, একেবারে আরবের শেষ দক্ষিণ দিক। জি, এত দূরত্ব। হ্যাঁ, এই সানা কোথাকার, মিনাল ইয়ামান, ইয়ামানের 3000 কিলোমিটার বেশি, 3000 কিলোমিটার বেশি হবে, তারও বেশি হবে। ওয়াইন্না ফিহি মিনাল আবারিক, আর এই হাউজে কাউসারে এত বেশি পান পাত্র থাকে। আবারিক ইবরিকের বহুবচন, ইবরিক মানে সাধারণত লোটা ঘটি হয়ে থাকে, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে পান পাত্র। আর পান পাত্র বিভিন্ন মাপের থাকতে পারে, ছোট থাকে, বড় থাকতে পারে, যেমন গ্লাস, কাপ, ছোট আছে আর বড় আছে। ওয়াইন্না ফিহি মিনাল আবারিক, আর এই হাউজে কাউসারে পানপাত্র থাকবে কি, কতটা, আদাদে নজুমিস সামা, আকাশের তারকার সংখ্যা পরিমাণ। সুবহানাল্লাহ। 6581 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনামা আনা আসিরু ফিল জান্নাহ,
একবার আমি জান্নাতে ভ্রমণ করছিলাম। সারা এসির মানে ভ্রমণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জান্নাতের কি করেছেন? ভ্রমণ করেছেন। কখন? মেরাজের রাতে সশরীরে জাগ্রত অবস্থায়। শুনে রাখেন। আর বাকি বহুবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে, জান্নাতের বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে বা ভ্রমণ করানো হয়েছে। যেমন স্বপ্নের হাদিসগুলি তো রয়েছে, সেই বুখারীতে একটি লম্বা হাদিস ওই স্বপ্নের, যেখানে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাতীদেরকে দেখেছেন, জাহান্নামে দেখেছেন। একসময় জান্নাতে ভ্রমণ করছিলাম, এজা আনাবে নাহারিন, হঠাৎ করে সামনে একটি নহর, নদী দেখলাম। হাফাতাহু কেবাবুদ্দুরিল মুজাওয়াফ, তার দুই প্রান্ত। হাফাতুন মানে কিনারা, আর নদীর কিনারাকে নদীর পাড় বলা হয়, তাই না? পাড় বলেন না, নদীর পাড় বলা হয়। এই নদীর যে হাউজে কৌসারের নদী, এই নদীর দুই কিনারা কেমন দেখেন। নদীর কিনারাগুলো এমনি যদি যত্ন নেওয়া হয় তাহলে এলোমেলো হয়ে আছে। কোনো জায়গায় গভীর গর্ত, একবারে কাছেই গভীর পানি, পড়লে আর বাঁচার ক্ষমতা নেই সাঁতার না জানলে, তাই না? আর কোনো জায়গায় বালির চর পড়ে আছে অনেক দূর পর্যন্ত, তাই না? কিন্তু যদি সেগুলি বাঁধা থাকে একবার সুন্দর করে, যেমন আপনি দামামের আশেপাশের কর্নিসগুলো, সমুদ্র বিচগুলো দেখছেন সুন্দর করে বাঁধা আছে, ঠিক না? দেখতে কত সুন্দর লাগছে। কিন্তু এমন এলাকা চলে যান সাগরে যে এলাকাগুলো বাঁধা নেই, তো এলো পাথাড়ি হয়ে আছে, তাই না? জি। তো এগুলি কেমন হবে? এই জান্নাতের নহরের দুই পাড় কেমন হবে, দুই কিনারা কেমন হবে? বলছে এমন একটি নদী আমি জান্নাতে দেখলাম, হাফাতাহু, যা দুই কিনারা কেবাবুদ্দুরিল মুজাওয়াফ। কেবাব কুব্বাতুনের বহুবচন। কুব্বাতুন মানে হচ্ছে তাঁবু, কুব্বাতুন মানে তাঁবু। খেমা, খেমা বড় আর কুব্বা ছোট। এই কুব্বা থেকে গম্বুজ, গম্বুজটাও তাঁবুর মতো হয়ে থাকে, এই জন্য কুব্বাতুন মানে হচ্ছে গম্বুজ। তো আর দুররুন মানে হচ্ছে মনে মুক্তা, মুক্তা। আর মুজাওয়াফ মানে ফাঁফা, ফাঁফা বুঝেন? পেট ফাঁফা বলেন না? আমার পেটটা ফেঁফে আছে, মানে কি স্বাভাবিক চাইতে বেশি ফুলে আছে, তাই না? বেলুন, বেলুন উদাহরণ দেয়। বেলুন যখন এমনি আছে, ফুলানোর নাই, তখন এমনি আছে। যখন ফুলিয়ে দিলেন তখন ভিতরটা ফাঁফা না? ভিতরে কিছু আছে? যার ভিতর শূন্য থাকে, চারিদিক থেকে আপনার গোলাকার হয়ে আছে আর ভিতরটা শূন্য থাকে, তাকে কি বলা হয়? ফাঁফা, মানে ভিতরটা খোলা। তো বলছেন যে দুই কিনারা হচ্ছে কিসের? এমন মনে মুক্তার তাঁবু, যেই তাঁবুটির ভিতরটা হচ্ছে ফাঁফা একবারে, মানে ভিতরটা শূন্য, খালি খালি আছে। এমন নাই যে কিছু ভর্তি আছে, ফুল হয়ে আছে, অথবা ভিতরে মানে কোনো শূন্যতা নাই, এমন নাই, পুরোটাই শূন্য। কুলতো, আমি এত সুন্দর এই তাঁবু দেখে, কিসের তাঁবু? তাও মনি মুক্তার তাঁবু দেখে বললাম, মাহাজা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম যেহেতু এই সফর সঙ্গী, ভ্রমণ সঙ্গী, জিবরাইলকে বললাম, জিবরাইল এটা কি? কাল হাজ আল কাউসার, এটি হচ্ছে আপনার ওই কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার আল্লাযী আতাকা রাব্বুকা, যা আপনাকে আপনার রব প্রদান করেছেন। ফাইজা তিবহু, আমি দেখব সেখানে গিয়ে তার ঘ্রাণ। তিবহু বা দিয়ে মানে তার সুঘ্রাণ, আর তিনহু, তিন মানে তার মাটি। তার নদীতে মাটি থাকে, নহরে মাটি থাকে, হজ তার মাটি। কাদা মাটি হচ্ছে, কাদা মাটিতে কি থাকে সাধারণত দুনিয়ার? মাটি যত পানিতে পৌঁছবে তত বেশি তাতে ঘ্রাণ বের হবে না? দুর্গন্ধ, পচা সড়া গন্ধ। সমুদ্র বিচে চলে যাবেন, যখন ভাটা থাকে, জোয়ার নাই, জোয়ারের সময় তো গন্ধ পাওয়া যায় না, কিন্তু ভাটার সময় আল্লাহু আকবার, থাকাই মুশকিল, তাই না? কি একটা গন্ধ, পচা গন্ধ। এত দূর পর্যন্ত আসে যে আপনার ওই সমুদ্র বিচের আশেপাশে যে মহল্লাগুলো, আমাদের রুম থেকেও গন্ধ পাওয়া যায়। মাঝে মাঝে যখন ভাটা পড়ে তো রুম থেকেও গন্ধ আসছে, ওই সমুদ্রের কাদার গন্ধ, বাতাস বইছে যখন। কিন্তু এই কাদা, এই মাটি কিসের মাটি? এই হাউজে কাউসারের মাটি, অথবা তার সুঘ্রাণ কেমন হবে? মিসকুন আজফার, মূল্যবান, আজফার খাঁটি, মূল্যবান মৃগনাভি থেকে প্রস্তুতকৃত যে সুগন্ধি হয়ে থাকে তার মতো। এখানে একজন বর্ণনাকারী হুদবা বিন খালিদ রয়েছেন,
ইমাম বুখারী ওস্তাদ তার সন্দেহ হয়েছে যে তিবুন বলে তিবহু বলেছেন সুঘ্রাণের কথা না তিনহু মাটির কথা বলেছেন। 6582 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারদান্না আলাইয়া নাসু মিন আসহাবি, আমার কিছু সাথী সঙ্গীরা আমার কাছে অবতরণ করবে, মানে আমার হজে কসরের কাছে আসবে, হজে কসরের ঘাটে আসবে। কোথায় আসবে? আল হাউজা, হাউজে কসারে আসবে। হাত্তা ইযা আরাফতুহু, যখন তাদেরকে আমি চেনে ফেলবো যে এরা আমারই লোক, সাথী সঙ্গী বা আমার উম্মতের লোক, তাদের নামাজের উজুর অঙ্গগুলি দেখে উখতালিজু দুনি, তখন তাদেরকে আমার থেকে দূরে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাওয়া হবে। ফাকুলু, তখন আমি বলবো আল্লাহকে, ফেরেশতাদেরকে, আসহাবি, এরা আমার সাথী সঙ্গী, এরা আমার সহচর। ফায়াকুলু, তখন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, লা তাদরি মা আহদাসু বাদা, হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন কি বিদআত আবিষ্কার করেছে, নতুন নতুন ধর্মকর্ম করেছে, সুতরাং এরা হজে কসের পানি পাবে না, এদেরকে তাড়িয়ে দেওয়া হবে। 6583 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আমি হজে কসরে তোমাদের আগে গিয়ে উপস্থিত থাকব। মান মাররা আলাইয়া শারিব, যে আমার কাছ হয়ে অতিক্রম করবে অবশ্যই সে পান করতে পারবে হজে কসার থেকে, কিন্তু শর্ত যে নবীর সত্যিকার উম্মত হইতে হবে। সত্যিকার উম্মত মানে একবারে পাক্কা ধার্মিক হওয়া জরুরি নয়, যদি ফাসিকও হয়, গুনাহগার হয়, মেলা গুনাহ নিয়ে গেছে, তবুও পান করবে, যদি শেষ পরিণাম জান্নাতি হয়, জান্নাতি পান করবে। কিন্তু বেদাতি করে না, বড় বেদাত যারা করে গেছে বেদাতি পান করবে না, বেদাতিকে তাড়ানোর হাদিস পেলেন। আর বেদিন যারা ইমান ইসলাম ভঙ্গ করে দিয়েছে জন্মসূত্রে মুসলিম, তারাও বঞ্চিত থাকবে। তাহলে কেউ যদি মনে করে বিভিন্ন হারাম কাজ করেছে কিন্তু তার নেকি অনেক আছে, 5 ওয়াক্ত নামাজি ছিল, সেই আকীদার ছিল, হ্যাঁ, সে হাউজে কসর থেকে বঞ্চিত থাকবে না। বিষয়টা মানে আজব লাগছে না? আজব লাগছে না? কেমন কথা হলো? মানে আপনারা তো বেদাতিকে ভালো মনে করেন এর চাইতে, চোরের চাইতে, দেন চোর, হ্যাঁ, সুদখোর, ঘুষখোর, কিন্তু নামাজি ধরেন। ঘুষখোর মেলা আছে, অফিসার, কিন্তু 5 ওয়াক্ত নামাজি, সহি আকীদার। তারপরে বিভিন্ন হারাম খায়, হারাম ব্যবসা বাণিজ্য করে, বিড়ি সিগারেটের ব্যবসা করে, টাকনার নিচে কাপড়, ঈদকে দাড়ি নেয়, কিন্তু সহি আকীদার। সে পাবে, কিন্তু বেদাতি হজে কসরতে পানি পাবে না, কারণ বেদাতি হজে কসরতে পানি পাবে না, আর বেদিন নাস্তিক যে সে পাবে না, এই কথা আমাদের কাছে প্রমাণিত। কিন্তু এরা পাবে, এর উদাহরণ না দিলে বুঝবেন না। আপনাদেরকে একটু আজব লাগছে, তার উদাহরণ। 2 জন বেরিয়েছে মক্কার উদ্দেশ্যে, 2 জন বেরিয়েছে কিসের উদ্দেশ্যে? দাম্মাম থেকে। একজনের গাড়ি একেবারে পুরাতন গাড়ি, বুঝছেন না, ও 80-র উপরে উঠাই দিতে পারে না, ও 80-তে উঠাইলে হিট উঠে যায়। কোন রকম করে 30-40 চালাচ্ছে আর যাচ্ছে, কিন্তু রাস্তাও ধরেছে ঠিকই, মক্কারই রাস্তা ধরেছে, রিয়াদ রোড ধরেছে, আর ঠিক চলে যাচ্ছে, ও তাইফে ঢুকবে মক্কায়, বুঝতে পারছেন না? আর একজনের কাছে গাড়ি আছে, দামি গাড়ি, একবারে নতুন 2026 মডেলের গাড়ি আছে, সেও বেরিয়েছে, বলছে আমি তোমাকে পিছিয়ে ফেলে দিই, আমি আগেই চলে যাব মক্কা। হ্যাঁ, তুমি 2-3 দিন পর আসবে, আর আমি এই কয়েক ঘন্টার মধ্যে মক্কায় থাকবো। আর এখান থেকে যাওয়ার পরে যখন দাম্মাম থেকে বেরোবে, বেরিয়ে আর ওই মক্কা রাস্তা না ধরে আপনার ডান দিকে ওই খাবজি রোড ধরে নিয়েছে, আবহদের রোড যেটাকে বলা হয়, বুঝছেন না, ওই রোড ধরে নিয়েছে। আর তারপরে সে উঠিয়ে দিয়েছে 140-50 স্পিড, ভাবছে খুব তাড়াতাড়ি আমি মক্কা চলে যাব। কে আগে মক্কা পৌঁছিবে? যে আস্তে আস্তে সে তো মক্কা দেরি তো হলো পৌঁছিবে, কিন্তু এই লোক মক্কা পৌঁছিবে না, যত স্পিডে যাবে তত বেশি মক্কা থেকে দূরে হয়ে যাবে। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, বেদাতি যেহেতু নবীর তৈরি রাস্তাতে নেই, ও জান্নাতের রাস্তাতে নেই, ভুল রাস্তাতে চলছে, সুতরাং যত স্পিডে যাচ্ছে, যত ধার্মিক, যত বেদাত করছে, যত বেদাতি আমল করছে, তত বেশি ও উল্টো রাস্তা এগিয়ে চলে যাচ্ছে। কিন্তু এই যে মুসলিম সমাজের সহি আকীদার ফাসিক, নাই দাড়ি, টাকনার নিচে কাপড়, বিড়ি খায়, সিগারেট খায়, 5 ওয়াক্ত নামাজটা পড়ে, আর তারপরে সুন্নত মোতাবেক আমল করে, সে হচ্ছে কচ্ছপের মতো। তার উদাহরণ হচ্ছে কার মতো?
কচ্ছপের গতিতে চলার মতো, কিন্তু রাস্তা ঠিক আছে। কার রাস্তায় আছে? যখন নামাজ পড়ে সুন্নতি তরিকায় পড়ে। হ্যাঁ, মানুষ মারা গেলে সুন্নতি তরিকায় দাফন করে, বিয়ে শাদীটা সুন্নতি তরিকায় সারে। কথা বোঝা গেছে? শিরক নেই, বেদাত নেই, আর নাস্তিকতা নেই, বেধর্মিতাও নেই। কিন্তু এই হচ্ছে কচ্ছপের মতো। কচ্ছপ আস্তে আস্তে করেও যদি চলে, কিন্তু মক্কার রাস্তায় চলে, পৌঁছিবে না? পৌঁছিবে না। তো এই জন্য বলছি, সহি আকীদার যে ফাসিক পাপী লোক কিন্তু মুসলিম, সে হচ্ছে এই কচ্ছপের মতো দুর্বল মুমিন মুসলিম, কিন্তু রাস্তা ঠিক আছে, জান্নাতের রাস্তা দিয়ে আছে। আর যে বেদাতি, যদিও সে কার মতো, ওই যে 2026 মডেলের গাড়ি তার কাছে আছে, কিন্তু অথবা প্লেনেই তাকে দেন। হ্যাঁ, প্লেনে উঠেছে, কিন্তু ও জেদ্দার প্লেনে না উঠে কোন প্লেনে বসেছে? এখানে দেখেছে প্লেনটা একেবারে খুব দামি প্লেন, নতুন মনে হচ্ছে, গিয়ে উঠে গেছে। আর কেউ বাধাও দেয়নি, উঠে গেছে লন্ডন যাওয়ার প্লেনে, আর উড়া শুরু করেছে। কোথায় যাবে? কোথায় পৌঁছতে পারবে? ওই হলো অবস্থা, হচ্ছে বেদাতীদের অবস্থা। ঠিক, এবার বুঝে এসছে না বুঝে আসেনি? এই জন্য ওলামারা বলেছেন যে তৌহিদ সুন্নতের সাথে, মানে তৌহিদ সুন্নাহ যদি ঠিক থাকে, অল্প আমল ফরজ ওয়াজিবটাও যদি আদায় করেন, কবিরা থেকে বেঁচে থাকেন, জান্নাত চলে যাবেন। অল্প আমল দিয়ে জান্নাত যেতে পারবেন। কিন্তু শিরক আর বেদাতের সাথে পাহাড় সম পরিমাণ আমল নিয়েও জান্নাতে যেতে পারবেন না, কারণ রাস্তা আপনার ভুল রাস্তা, নবীর রাস্তায় জাননি আপনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছাড়া অন্য রাস্তায় চললে কাজ হবে না। বুঝেছেন তো? জি, হাদিসগুলো আজকে শেষ করতে হবে আমাদের। জি, এজন্য আর কথা লম্বা না করে এখন তর্জমা করি। যে আমার কাছ দিয়ে অতিক্রম করবে, পান করবে, ওমান শারিবা, যে একবার পান করে নেবে, লামিয়াজমা আবাদা, কখনো বিবাসিত হবেন, লা ইয়ারদানা আলাই আকওয়ামুন, বেশ কিছু সম্প্রদায় আমার কাছে আসবে, আরিফুহুম, তারা আমাকে চিনতে পারবে যে আমি রাসূল, ওয়া ইয়ারিফুনি, তাদেরকে আমি চিনতে পারবো আর তারা আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনহুম, তারপরে আমার মাঝে আর তাদের মাঝে প্রাচীর সৃষ্টি করে, পর্দা দিয়ে দেওয়া হবে, এমন করে দেওয়া হবে যে তারা অন্তরালে চলে যাবে, হ্যাঁ, চোখের আড়াল হয়ে যাবে, আর হজে কসার পৌঁছতে পারবে না, তারা তাড়িয়ে দেওয়া হবে তাদেরকে। 6584 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহাল ইবনে সাদ, বলছেন যে আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আবু সাঈদ খুদরি সম্পর্কে, লাসামাইতু, তার কাছ থেকে শুনে, ওয়া ইয়াজিদু ফিহা, অতিরিক্ত আরো তিনি বলেছেন, ফাআকুলু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যে আমার উম্মত মনে হচ্ছে, এই লোকগুলিকে দেখে আমার দলবল মনে হচ্ছে, তো তাদেরকে আসতে দেন বলবো, তো ইন্নাহুম মিন্নি, এরা আমার লোক, আসতে দেন, ফেরেশতাদেরকে বলবে। ফায়ুকালু, তখন ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদ, আপনি জানেন না নবী যে আপনার পরে নতুন নতুন ধর্মকর্ম যে বিদআত করেছে। ফাকুলু, তখন আমি জবাবে বলবো অতিরিক্ত এই কথাটি, এতক্ষণ পর্যন্ত হাদিসগুলোটা, সোহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা ধর্মকে বিকৃত করে দিয়েছে, ধর্মকে আসল রূপে রাখেনি, ইসলামকে সুন্নতের জায়গায় বেদাতে দখল করে নিয়েছে, তৌহিদের জায়গায় শিরকে দখল করে নিয়েছে, আল্লাহর ইবাদতের জায়গায় মাজার পূজা দখল করে নিয়েছে। জি, 2 ঈদের জায়গায় 3 ঈদে যারা পরিণত করেছে, ঈদে মিলাদুন্নবী যারা বানিয়েছে, এরা ধর্মকে পরিবর্তন করেছে। সুতরাং তাদেরকে তাড়িয়ে দাও, দূরে সরিয়ে দাও, দূরে তাড়িয়ে দাও। সোহকান মানে বদান, দূরে চলে যাক তারা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করবে, সোহকান সূরা মুলকের 11 নম্বর আয়াতে রয়েছে, সোহকান মানে দূর হোক, বদান। সূরা হুজুরাত 31 রয়েছে, মিম্মা কানিন সাহিক, মানে উঁচু স্থান থেকে, মানে সুদূর, হ্যাঁ দূরের অর্থ সেখানে রয়েছে। বাইদ, সাহাকাহু আসহাকাহু মানে আবাদাহু, কোনো কিছুকে দূর করে দেওয়া। 6585 নম্বর হাদিস মানুষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারিদু আলাইয়া ইয়াউমাল রাহাতু মিন আসহাবি, আমার কাছে আসবে আমার সাথী সঙ্গীদের একটি দল, ফায়ুজলাউনা, তারপরে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে, আনিল হজ থেকে। ফাকুল, তখন আমি আবেদন করবো, ইয়া রব্বে, হে আল্লাহ, আসহাবি, আমার সাথী সঙ্গী আসতে দেওয়া হোক। ফায়াকুলু, আল্লাহ বল, ইন্নাকা লা ইলমা লাকা বিমা আহদাসু বাদাক, আপনি জানেন না, লা ইলমা লাকা, আপনার এই সম্পর্কে জানা নেই যে তারা কি নতুন নতুন বেদাত করেছে। ইন্নাহুম ইরতাদ্দু আলা আদবারিহিম কাহকারা, তারা আপনার পরে উল্টো দিকে ফিরে চলে গেছিল। ইরতাদ্দু মানে ফিরে যাওয়া, বিমুখ হয়ে যাওয়া, আর কাহকারা মানে পেছন দিকে সুন্নত বাদ দিয়ে বেদাতের দিকে, পেছন দিকে ফিরে যাওয়া, নবীর রাস্তা ছাড়া অন্য রাস্তায় ফিরে চলে গেছে।
অথবা তারা মুসলিম ছিল তারপরে তারা মোরতাদ হয়ে গেছে, কিছুকাল নামাজ পড়েছিল তারপরে বেদিন নাস্তিক হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে। নাসআল্লাহ সালামাতুল আফিয়া। এইরকম লোক যদি দেখেন সমাজে, যারা একসময় বড় ধার্মিক ছিল কিন্তু পরে দেখা যাচ্ছে যে বেদিন বেনামাজি হয়ে গেছে, ভাগ্য খুবই খারাপ। এরা হচ্ছে সেই দল যাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। 6586 নম্বর হাদিস বর্ণনা করেছে সাইদ বিন মুসাইব রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেন আন্নাহু কানা ইউহাদ্দিসু আন আসহাবিন নবী সাহাবায়ে কেরাম থেকে, কয়েকজন সাহাবায়ে কেরাম তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারিদু আলাল হাউজে রিজালুম মিন আসহাবি, আমার বেশ কিছু সাথী সঙ্গী হাউজে কাউসারে নেমে আসবে। ফায়ুহাল্লাউনা আনহু, তারপরে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। ফাকুলু, তখন আমি বলি ইয়া রাব্বি হে রব, আসহাবি আমার সাথী সঙ্গী। ফায়াকুলু, তখন আল্লাহ বলবেন ইন্নাকা লা ইলমা লাকা বিমা আহদাসু বাদ, আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন কি করেছে ধর্মকর্ম। ইন্নাহুম ইরতাদ্দু আলা আদবারিহিল কাহকারা, তারা উল্টো দিকে ফিরে চলে গেছে। তারপরে আবু হুরায়রা বলেন হাদিস বর্ণনা করে ইউহাল্লাউনার জায়গায় ইউজলাউনা, এজলা মানে নির্বাসিত করে দেওয়া, তাড়িয়ে দেওয়া হয়, আর ইউহাল্লাউনা মানে সরিয়ে দেওয়া হয়। এই বিভিন্ন কাছাকাছি শব্দগুলি রয়েছে। কোনো রিওয়ায়াতে রয়েছে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে, ইত্যাদি শব্দগুলি রয়েছে। 6587 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনা আনা নাইমুন, একবার আমি ঘুমিয়েছিলাম, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন জগতে দেখছেন। ফাইদা জুমরাতুন, একটি দল, হাত্তা ইযা আরাফতুহুম, তাদেরকে আমি চিনতে পারলাম। খারাজা রাজুলুন বাইনি ওয়া বাইনিহিম, আমার এবং তাদের মাঝখান থেকে একজন লোক বেরিয়ে আসলো, এসে বলল হালুম্মা, আসুন। ফাকুলতু, আমি বললাম কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে কোন একজন লোক ওর মধ্যে বেরিয়ে এসে বলছে যে আসেন আসেন। কোথায় যাব? কালা এলান্নার, জাহান্নামের দিকে, জাহান্নাম দেখতে চলেন। তার মানে তিনি ছিলেন ফেরেশতা, ওয়াল্লাহ মানুষ রূপে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে কুলতু, আমি বললাম ওয়ামা শানু, কি হয়েছে এদের, এই লোকগুলির কি হয়েছে, কোথায় নিয়ে যাচ্ছেন এদেরকে? কালা, তখন বলবেন ফেরেশতা ইন্নাহুম ইরতাদ্দু বাদাকা, আপনার পরে এরা উল্টো দিকে ফিরে চলে গেছে। আলা আদবারহিম, তাদের পেছন দিকে। আল আদবারহিম আল কাহকারা, কাহকারা মানে ফিরে যাওয়া বা পেছন দিকে চলে যাওয়া। যেমন আরবিতে এটি মাসদার মিন গায়রিল লাফজি, আরবি গ্রামার যারা বোঝেন তাদের জন্য কাদতো জলুসান, জালাস্ত জলুসান যেমন হয়, হ্যাঁ মফুলের মতো, মানে কাদতো জলুসান, অন্য শব্দের মাসদার। কাদা মানে বসা আর জালাসা মানে বসা। ঠিক ওই রকমই ইরতাদ্দা মানে ফিরে যাওয়া, আর কাহাকারা মানে পিছন দিকে ফিরে যাওয়া। সুম্মা ইযা জুমরাত, আর একটি দল দেখতে পাবো, হাত্তা ইযা আরাফতুহুম, যাদেরকে চেনে ফেলবো। খারাজা রাজুলুন বাইনি ওয়া বাইনহুম, তাদের মধ্য থেকে, হ্যাঁ না স্বপ্নে দেখছেন যে আরেকটি দলকে দেখছি, তাদেরকে যখন আমি চেনে ফেললাম, খারাজা রাজুলুন বাইনি ওয়া বাইনহুম, আমার এবং তাদের মাঝখান থেকে একজন লোক বেরিয়ে আসলো, মানে মানুষ রূপে ফেরেশতা। এসে বললেন তিনি হালুম, আসেন। কুলতু আইনা, কোথায়? কালা এলান্নার, চলেন জাহান্নাম দেখে আসি। কুল ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছেন। কুলতু মা শাম, এদের কি হয়েছে? কালা ইন্নাহুম ইরতাদ্দু বাদাকা আলা আদবারহিম কাহকারা, আপনার পরে এরা উল্টো দিকে ফিরে গেছে। তাহলে দলে দলে বেশ কিছু বেদাতি বা নাস্তিক বিধর্মী আসবে, আর তারা উল্টো দিকে ফিরে চলে গেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাবে, আর তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে হাউজে কাউসার থেকে। তারা কেউ জান্নাতে যেতে পারবেন না, হ্যাঁ প্রথমখানে কমপক্ষে যেতে পারবেন বেদাতি, আর তারপরে যদি তাদের ইমান ইসলাম টিকে থাকে তাহলে কখনো ফিরে আসবে জাহান্নামে জ্বলে। তাই বলছেন ফালা আরাহু, আমি মনে করি না যে এখলুসু মিনহুম, তাদেরকেও মুক্তি পাবে জাহান্নাম থেকে। ইল্লা মিসলু হামালিন নামে, যেমন পাল ছাড়া উট হয়ে থাকে। পাল ছাড়া উটের সংখ্যা পালের উটের চাইতে কম থাকে না বেশি থাকে? সামান্য। উটের পাল আছে, তাতে হয়তো শত শত উট আছে, কিন্তু পাল থেকে ছিটকে যাওয়া একটা দুটা চারটা উট থাকতে পারে, হয়তো একটা দুটা পাল থেকে 100 উটের মধ্যে দুটা একটা উট এদিক সেদিক হয়ে গেছে। ঠিক ওই রকমই বলছেন এই যে যারা বেদাতি, যাদেরকে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হবে, এদের কেউ জাহান্নাম থেকে রক্ষা পাবে না, কিন্তু কতটা পেতে পারে? যেমন পাল ছাড়া সামান্য নগণ্য সংখ্যায় কি থাকে, উট থাকে। ঠিক ওই রকমই সামান্য কিছু বেদাতি, তাদের বেদাতগুলি কুফুরির পর্যায়ে, বড় শিরকের পর্যায়ে হয়তো পৌঁছেনি, অথবা সামান্য বেদাত ছিল, অল্প বেদাত করেছিল, সুতরাং আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করবেন, তারা জান্নাতে যাবে। 6588 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি
এবং আমার মেম্বার যেখানে স্থাপিত মসজিদ নববীতে, এর মধ্যবর্তী স্থল হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এর মানে কি? এই জায়গাটি কি আসলে জান্নাত? হ্যাঁ, তো কি এর অর্থ হইলে? তো অর্থ তো বুঝাইতে হবে। নবী সাহেব বলছে আমার বাড়ি মানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর, যেখানে রওজাতে সালাত পড়লে বাম দিকে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আবু বকর উমর কবর আছে, যেখানে সালাম পড়ছে, এখান থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেম্বারে খুতবা দিতেন, লেখা আছে ওখানে হাজা মেম্বার রাসূলুল্লাহ, রাসূল মেম্বারে জায়গা। তো এই মাঝখানের জায়গাটুকু যে রওজা, যেখানে রিয়াজুল জান্নাহ বলে থাকেন আপনারা, আর সেখানে নফল সালাত পড়ার ফজিলত রয়েছে। আর আজকাল সেখানকার জন্য কি করতে হচ্ছে? পারমিশন, অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে। এক সময় কত যে সহজ ছিল, আল্লাহ সহজ করো সবকিছু। তো এই জায়গাটুকু জান্নাতের বাগান সমূহের একটি বাগান, এর অর্থ কি বলতে পারবেন? বলেন। হ্যাঁ, অর্থাৎ এই জায়গাটিকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে জান্নাতের একটি বাগানের অংশ বানিয়ে দেবেন। এই জায়গাটিকে জান্নাতের একটা অংশ বানিয়ে দেবেন, এটি একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা যেটা বেশি যুক্তিসঙ্গত এবং যেটা বেশি অধিকাংশ ওলামারা বলেছেন, সবটাই বলা যেতে পারে, সেটি হচ্ছে যে এই জায়গায় যারা সালাত পড়বে, নামাজ পড়বে নফল, তারা জান্নাতে যাবে, জান্নাতের বাগানে যাবে। এই জায়গায় জান্নাতের বাগান মানে এখানে যখন আপনি নামাজ পড়েছেন নফল, তখন জান্নাতের বাগানে যেতে পারবেন। কিন্তু তার আগে শর্ত কি? ফরজ ওয়াজিব ঠিক থাকতে হবে, আর শিরক কুফরি মুক্ত থাকতে হবে, মুসলিম হইতে হবে। জি, শুধু নফল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। 6589 নম্বর হাদিস বর্ণনা করছেন জুনদুব রাদিয়াল্লাহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আনা ফারাতুকুম আল হাউজ, আমি তোমাদের আগে ভাগে হজে উপস্থিত থাকবো। 6590 নম্বর হাদিস বর্ণনা করছেন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে বের হলেন। ফাসাল্লাত, গেলেন কোথায়? ওহদের যে শহীদদের কবর যেখানে রয়েছে আজকাল, যেখানে ওহদের প্রান্তে গিয়েছেন আপনারা না? প্রায় লোকও গিয়েছেন। ওহদের ওখানে যে 70 জন সাহাবায়ে কেরাম শহীদের, তাদের যে কবরস্থান রয়েছে সেখানে গেলেন। ফাসাল্লা আলা আহলে ওহদ, আর ওহদের শহীদদের জানাজা পড়লেন। জানাজা পড়লেন সেখানে লাশ সামনে রেখে নাকি? না, কবর সামনে করি, কবর সামনে রেখে জানাজা পড়লেন। কেমন জানাজা? সলাতুল মাইয়্যিত, যেমন মাইয়্যিতের জানাজা, মাইয়্যিত সামনে রেখে জানাজা, ওই রকমই জানাজা, সেম জানাজা পড়লেন 4 তাকবীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জানাজা কতদিন পর পড়েছিলেন? 1-2 মাস পর। প্রথম কথা, যারা আল্লাহ রাস্তার শহীদ, জিহাদের ময়দানে শহীদ, তাদের সঠিক সহিহ হাদিস মতে তাদের জানাজার কোনো প্রয়োজনই নেই। তাদের জানাজা পড়া হয় না কারো সম্মানে, আর কেউ জানাজার দুয়ার যোগ্য নয় সেজন্য। কাফের বেদিনের জানাজা পড়া জায়েজ নয়, কিসের জন্য? সে এই দুয়ার যোগ্যই নেই, এই দোয়া দিয়ে কাজই হবে না তাদের। আর শহীদদের জানাজা নেই কিসের জন্য? যে আপনি দোয়া করো শহীদের জন্য, আপনার দোয়ার তাদের কোনো প্রয়োজনই নেই। বিনা হিসাবে আল্লাহ তাদেরকে, তাদের রক্তই প্রমাণ করে দিবে যে তারা জান্নাতের জন্য কাজ করেছে, আল্লাহর কালিমা ওয়াচা করার জন্য কাজ করেছে। বুঝছেন না? একই কাজ, কিন্তু একটি সম্মান আর একটি অসম্মান। জি জি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 8 বছর পরে, ওহদের যুদ্ধ হয়েছে কোন সালে? 3য় হিজরি। নবী সাল্লাল্লাহু ইন্তেকালের কিছুদিন আগে, মাত্র কিছুদিন আগে, দীর্ঘ 8 বছর পরে, অন্য রিওয়ায়াতে রয়েছে হাদিস, এই জানাজা পড়েছেন, কবর সামনে করে জানাজা পড়েছেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিসের জন্য? কাল মুআদ্দি লিল আহইয়া ওয়াল আমওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়া থেকে চলে যাওয়ার সময় চলে এসেছে, ইন্তেকালের মুহূর্ত ঘনিয়ে এসেছে, জীবিত যারা সাহাবায়ে কেরাম রয়েছে তাদের থেকেও বিদায় নিচ্ছেন, তাদেরকেও বিদায় করছেন বিভিন্ন ভাষা দিয়ে, বিভিন্ন কথা দিয়ে। আর যারা মারা গেছেন সাথী সঙ্গী, তাদের কাছ থেকেও বিদায় নিয়ে আসেন, তাদের কবরস্থানের কাছে গিয়ে যে তোমাদের জন্য দোয়া করে গেলাম, আর আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে চলে আসছি। আল্লাহু আকবার। বোঝা গেছে না? তো যেন এটি বিদায় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখান থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত সাহাবায়ে কেরামদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিদায়, এই মাসলাটা তোমরা ভালো করে জেনো, লাআল্লি লাআলকাকুম বাদা আমি হাযা, সম্ভবত এরপরে আর তোমাদের সাথে দেখা হবে না, এভাবে বিদায় নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কবর সামনে করে জানাজা পড়া জায়েজ। এই মাসলার প্রবাসীদের প্রয়োজন রয়েছে, যেটা আপনাদের দেশে প্রচলিত মজহাবের লোকেরা অনুমোদন দিবে না, কিন্তু হাদিসে এর স্বীকৃতি রয়েছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েছেন কি সামনে করে? লাশ সামনে করে, কবর সামনে করি। তো আপনি ধরেন আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি এখানে যেতে পারেননি বিভিন্ন জটিলতার কারণে, অনেকেই বেশিরভাগই যেতে পারছেন না, জানাজায় হাজির হতে পারেননি, গেলেন হ্যাঁ শুধু কবর জিয়ারত করে চলে আসবেন কেন? আপনি জানাজা পড়েন, কবর সামনে করে জানাজা পড়েন। এর চাইতে স্পষ্ট দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নববীর ঝাড়ুদার একজন মহিলা ছিল, সহিহ বুখারীর হাদিস আছে না? হাদিস শুনে যায়, বহুবার শুনেছেন। রাতের বেলা তার মৃত্যু হয়ে যায়, সাহাবারা ভাবলেন যে একে সকাল পর্যন্ত রাখবো, কোনো প্রয়োজনও নেই, আর এত রাতে গভীর রাতে নবী এশা পড়িয়ে বাসায় চলে গেছেন, তাকে আবার ডিস্টার্ব করবো। একটা সাধারণ মহিলার জন্য, ঝাড়ুদারের জন্য আমরাই জানাজা পড়ে দাফন করে দিই, বাকির কবরস্থানে জানাজা পড়ে রাতেই দফন করে দিয়েছেন। সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজছেন মহিলাকে, যে মসজিদ ঝাড়ু দেয়, মহিলা কোথায় দেখতে পাচ্ছেন না। তখন কি বললেন? ওই মহিলা কোথায় গেছে? বলছে ও রাতে মারা গেছিল, মাতাতিল বারেহা, আর তারপরে রাত্রে আমরা দাফন করে দিয়েছি। তখন নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন? আফালা আযানতুমুনি, আমাকে তোমরা জ্ঞাত করনি, জানাওনি কেন? আমি তার জানাজায় হাজির হইতাম, জানাজা পড়াইতাম। জি, দুল্লুনি, শুধু এটা বলে থেমে গেলেন? দুল্লুনি আলা কবরেহা, ওর কবরটি আমাকে দেখিয়ে দাও। এইটাও প্রমাণ করে যে নবী আলেমুল গায়ব না। আরে নবী দুনিয়ার গায়বের জানছেন, বাংলাদেশের গায়বের খবর রাখছেন, আর কোনটা কবর নতুন কবর ওই মহিলার ঝাড়ুদার, এই খবরটাও জানছেন না, বুঝছেন না? তাহলে কত বড় শিরকি আকীদা নবীকে আলেমুল গায়ব বলা, হাজির নাজির। আচ্ছা, হাজির নাজির মানে উপস্থিত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা যখন সাহাবায়ে কেরাম কোনো মহিলাকে দাফন করছেন, তখন ওখানে হাজির না? নাজির মানে দেখা, প্রত্যক্ষ করেননি, দেখেননি। তারপরে খেল তামাশার জন্য জিজ্ঞাসা করছেন, জানার পরেও যে তার কবরটা দেখিয়ে দাও নাকি? বুঝছেন না আমার ভাষাগুলি? তাহলে এই দলিল কি প্রমাণ করে? যে এগুলি হচ্ছে ইসলাম বিরোধী আকীদা, ইসলাম নষ্ট করে আকীদা, আল্লাহর সাথে শরীক স্থাপন করে। আল্লাহ ছাড়া নবী হাজির নাজির, নবী আলেমুল গায়ব না, অদৃশ্যের খবর নবী জানেন না, অতটাই জানেন যতটা জানানো হয়। যেটা জানানো হয়নি, জানার কোনো চাবি তার কাছে ছিল না যে আমি ইচ্ছা মতো জেনে নেব। ঠিক তো, যাই হোক, জানাজা পড়া যাবে। সুতরাং আপনারা গেলে জানাজা পড়বেন। কে কি বলছে ওসব শোনার প্রয়োজন নেই, আর ওইসব বেদাতি মোল্লাদের ডাকতে যাবেন না। তারপর আমাদের দেশের লোকেরা এই কবর জিয়ারত করতে ভুল করে কি, একলা কবর জিয়ারত করে না, মনে করে গোটা দলবল, গোটা গ্রাম বেঁধে মসজিদে দাঁড়িয়ে গেল জুমার দিন, ঈদের দিন চলেন আমার বাবার একটু কবর জিয়ারত করে দেন। নবী এটা করেছেন নাকি? জীবনে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চলো তোমরা একটু জিয়ারত করে আসি? সুন্নাত বিরোধী কাজ এগুলো। একা একা জিয়ারত করলে বেশি কান্না আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা জিয়ারত করেছেন, কখনো সাথে আবু বকর ওমর আছে, সাথ ধরে নিল, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কাউকে ডেকে হেঁকে কখনো জিয়ারত করেননি। সব সুন্নাত বিরোধী তরিকা আমাদের দেশে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন, আর তারপরে ফিরে আসলেন মসজিদ নববীতে, ওহদ থেকে প্রায় 2-3 কিলোমিটার ফিরে আসলেন। এসে মেম্বারে তখনই চাপলেন। মেম্বার শুধু জুমার খুতবা পড়ার জন্য নাই, মেম্বারে চাপলেন ভাষণ দেওয়ার জন্য। যেমন আমি একটু উঁচা জায়গায় আপনাদের থেকে আছি, স্টেজের মতো, এটা হচ্ছে মেম্বারের কাজ, হচ্ছে স্টেজের কাজ। ফাকাল, বললেন এই ভাষণ, ইন্নী ফারাতুন লাকুম, আমি তোমাদের আগেই চলে যাচ্ছি। ওয়ানা শাহিদুন আলাইকুম, তোমাদের জন্য আমি সাক্ষী থাকবো যে তোমরা আমার সাথী সঙ্গী, আমার সাথে সার্বিক সহযোগিতা করেছো আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, জিহাদের জন্য এবং ইসলামের খেদমতে, প্রচার প্রসারে। ওয়াইন্নি ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, লা আনজুরু ইলা হাউজিল আন, আমি হজকে দেখতে পাচ্ছি। এখন হাউজে কাউসার আমি এখান থেকে মসজিদ নববী থেকে দেখতে পাচ্ছি। সত্য বলেছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জান্নাত জাহান্নামের দৃশ্য খুলে দেওয়া হয়েছে। যেমন টিভির পর্দাতে বা আজকাল আপনার সোশ্যাল মিডিয়ার পর্দাতে দুনিয়ার সবকিছু দেখে নিচ্ছেন, কোথায় কি ঘটছে না ঘটছে। আজকে সেটা দেখছেন, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। জি, আল্লাহর কুদরতে। ওয়াইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদি, আর আমাকে সারা পৃথিবীর ধন ভাণ্ডারের সমস্ত চাবি দেওয়া হয়েছে। চাবি দেওয়া হয়েছে অর্থাৎ অঢেল ধন সম্পদ আমার উম্মতদের কাছে। এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধন সম্পদের চাবি দেওয়া হয়েছে মানে যা ইচ্ছা তাই, যাকে ইচ্ছা তাকে দেবেন, তিনি মালিক হয়ে গেছেন। ভুল এটি ব্যাখ্যা। এই অপব্যাখ্যা করেছে মাজার পূজারীরা,
যে নবী দেখেন সব, হ্যাঁ, ধনভাণ্ডারের মালিক না, ধনভাণ্ডারের মালিক না, আমাকে দেওয়া হয়েছে, মানে আমাকে দেওয়া হয়েছে খুব শিগগিরই বিজয় হবে দুটো যে পরাশক্তি পৃথিবীর। তখনকার যুগে দুটো বড় শক্তি ছিল, আজকাল যেমন বড় বড় শক্তি আছে পৃথিবীতে দু তিনটে, ঠিক তেমনি তখনকার জামানে একটি ছিল রোমান শক্তি, ইউরোপিয়ান শক্তি, হ্যাঁ, আর একটি শক্তি ছিল পারস্য শক্তি। এদের স্বর্ণ চাঁদের ভান্ডারগুলি খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে মাত্র 2 বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকলেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা 10-10.5 বছরের খেলাফত আমলেই এই দেশগুলো সব সারেন্ডার করলো, দেশের যত ধন সম্পদ গনিমত হিসাবে মুসলিমদের হস্তগত হইল। আমিরুল মুমিনের কাছে আমিরুল মুমিন সব সাহাবায়ে কেরামদেরকে বিতরণ করে দিচ্ছেন, কোন গরিব আর খুঁজে পাওয়া যাচ্ছে। কথা বুঝলেন না? এদিকেই ভবিষ্যৎবাণী করেছেন। মাফাতিহ খাজাইনুল আরজ বলেছেন, বা মাফাতিহুল আরজ, জমিনের পৃথিবীর চাবি বলেছেন। ওয়াইন্নী ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, মা খাফা আলাইকুম আন তুশরিকু বাদি, আমি এই আশঙ্কা করি না যে আমার পরে তোমরা শিরকে লিপ্ত হয়ে যাবে। এটা সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে বলেছেন যে তোমরা শিরকে চলে যাবে, এটা হবে না সেই জামানার লোকদের সম্পর্কে। কিন্তু আজকের লোকদের সম্পর্কে যদি বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মাজার পূজা, তাই না? তাহলে তো বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো সত্য হয়নি। আজকে বহু মানুষ, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছে, মুসলিম, কিন্তু কবরকে সেজদা করছে, মাজারকে সেজদা করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে পুরো উম্মতকে বুঝাননি। সাহাবায়ে কেরাম থেকে বলছেন, আমার এই ভয় লাগে না যে আমার সাথীর সঙ্গে আমার থেকে সরাসরি দ্বীন ইসলাম শিখলে আর তারপরে তোমরা শিরক শুরু করে দিবে, মূর্তি পূজা শুরু করে দিবে বা দুর্গা পূজা শুরু করে দিবে। ওয়ালাকিন আখাফু আলাইকুম, তবে আমার ভয় লাগছে, আশঙ্কা করছি, আনতানাফাসু ফিহা, দুনিয়া নিয়ে তোমরা মেতে উঠবে, দুনিয়ায় তোমরা ঝাঁপিয়ে পড়বে, মানে লোভ লালসা বেড়ে যাবে। টাকা পয়সা আয় উপার্জন করতে গিয়ে স্বার্থের জন্য তখন আপোষে একটু কলহ বিবাদ এগুলো শুরু হয়ে যেতে পারে, এটা ভয় পাচ্ছি। দুনিয়া পয়সা বড় ফেতনা, পয়সার জন্য দিনই ভাই ছুটে যাচ্ছে, পয়সার জন্য কত আন্তরিকতা, কিন্তু ধার দেওয়ার পরে ঠিকভাবে দিচ্ছে না, ওয়াদা খেলাপি করছে, যার ফলে একটা দূরত্ব, অন্তরের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। আর তারপরে সেই ধার কর্জাটা পাওনাটা উঠাতে যে কত বেগ পেতে, কষ্ট পেতে হয়েছে, মন মেজাজি খারাপ হয়ে আছে, যদিও দিনই ভাই বড় কষ্ট মনে আছে না? এই লোভ লালসায়, কেন এত লোভ লালসা রে ভাই পরের পয়সাতে, যার ফলে সম্পর্কগুলো খারাপ হয়ে যাচ্ছে। এইগুলোকে ভয় করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6591 নম্বর হাদিস বর্ণনা করছেন হারেসা বিন ওয়াহাব, তিনি বলছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ওয়াজাকার আল হাউজ, হাউজে কাউসারের কথা তিনি আলোচনা করছিলেন। বলছেন, কামা বাইনাল মদিনাতি ওয়া সানা, যেমন মদিনা থেকে সানআর দূরত্ব, এখানে একটু কম দূরত্বের কথা বলা হলো তুলনামূলক ওই হাদিসে, যে হাদিসে বলা শাম দেশের আইলা থেকে নিয়ে সানা পর্যন্ত। উদ্দেশ্য হচ্ছে যে বিশাল আকারের কি হবে, হাউজে কাউসার হবে। 6592 নম্বর হাদিস মারফুআন হারেসা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন, হাউজুহু মা বাইনা সানা ওয়াল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাউজে কাউসার হবে হাসর মাঠে, সেটির প্রশস্ততা হবে সানা থেকে মদিনা পর্যন্ত যেমন দূরত্ব তেমন। ফাকাল লাহুল মুস্তাওরিদ, তখন মুস্তাওরিদ নামক সাহাবী বলছেন ভাষ্যকার হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি, যে মুস্তাওরিদ বিন শাদ্দাদ একজন সাহাবী, হ্যাঁ, কিন্তু প্রসিদ্ধ সাহাবী না, এই জন্য আপনার অধিকাংশ হয়তো এই নাম জানেন। তিনিও সাহাবী, তার বাবা শাদ্দাদ, তিনিও সাহাবী বিন সাহাবী, কিন্তু সহিহ বুখারীতে শুধু একটি রিওয়ায়াত, এই হাদিসটি শুধু তার বর্ণিত হয়েছে। বলছেন, আলাম তাসমাহু কাল, তখন বলছেন হারেসাকে মুস্তাওরিদ, কি আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেননি আল আওয়ানি, মানে ওই যে হাউজে কাউসারের পান পাত্র সম্পর্কে। আনিয়াতুন মানে বর্তন, পাত্র, আর আনিয়াতুনের বহুবচন হচ্ছে আওয়ানি। কিন্তু দুঃখজনক বিষয়, অনুবাদক বাঙালির বাংলা অনুবাদ করতে গিয়ে আওয়ানি মানে পানপাত্র হাফেজ হাজার ব্যাখ্যা করে বলছেন, যদি আরবি ভাষ্যটি পড়তো তো এত বড় ভুল করতেন না। কি করেছে জানেন, এই যে সর্বশেষ যেটি অনুবাদ বাংলা তাতে আর আরেকটি অনুবাদ, দুটোই অনুবাদে দেখলাম এই বড় ভুলটি। আওয়ানি একজন ব্যক্তি, আওয়ানি একজন ব্যক্তি, লোকের নাম বানিয়ে দিয়েছেন। কালা আল আওয়ানি, আওয়ানি বলেছেন, মানে আওয়ানি নামক ব্যক্তি বলেছেন। কোথায় থেকে কোথায় চলে গেল, বুঝলেন আমার কথা না? বুঝলেন না? এমন বড় বড় ভুল অনুবাদক করে রেখেছে, যেহেতু বাংলা যারা অনুবাদ করেছে তারা কোনো বিজ্ঞ আলেম ছিলেন না, বড়ই দুঃখের বিষয়। ভালো আলেমদের এই অনুবাদগুলি হওয়া উচিত, আল্লাহ যেন তৌফিক দান করেন কোনো বান্দাকে।
কালা আল আওয়ানি মানে আওয়ানিল হাউজ, হাউজের পানপাত্রের সংখ্যা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। কাল আল্লাহ, আমাকে কিছু বলেননি। কাল মুস্তাওরিদ, তখন মুস্তাওরিদ বললেন যে হ্যাঁ আমি জানি, কিন্তু পানপাত্র সম্পর্কে তোরা ফিহিল আনিয়াত মিসলাল কাওয়াকিব, দেখুন আনিয়া আসলো, আনিয়ার বহু বচন হচ্ছে আওয়ানি। তোরা ফিহে, এই হাউজে কাউসারে দেখতে পাওয়া যাবে পানপাত্র কেমন, মিসলাল কাওয়াকিবে, তারকার সংখ্যা পরিমাণ, তারকার মতো। আকাশের তারকা কত, যখন সবগুলি তারকা, আকাশ যখন স্বচ্ছ পরিষ্কার করে থাকে মেঘ থেকে, তখন সব দেখা যায় কত সংখ্যক, অসংখ্য, তাছাড়া যেগুলো দেখতে পায় না কত এরকম তারকা রয়েছে, ওই রকমের সংখ্যায় হবে হাউজে কাউসারের পানপাত্রগুলির। সর্বশেষ হাদিস 6593 নম্বর হাদিস আমাদের এই পর্বের কিতাবুর রিকাকের। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, তিনি বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আলাল হাউজি, আমি হাউজে কাউসারে অবস্থান করব, হাউজে কাউসারে আমি থাকবো, হাত্তা আনজুরা মাইয়ারিদু আলাইয়া মিনকুম, আর আমি সেখানে এদিক সেদিক তাকাতে দেখতে থাকবো যে তোমাদের মধ্য থেকে কে আমার কাছে আসছে, ওকে আমি নিজ হাতে পানি পান করাবো। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজাহানের জন্য তিনি রহমত। ওয়াসাইয়ুখাযু নাসুন দুনি, কিন্তু কিছু মানুষকে আমার থেকে ধরে নিয়ে চলে যাওয়া হবে, আমার কাছে যখন কাছে আসবে তখন তাদেরকে ধরে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাওয়া হবে। ফাকুল, তখন আমি বলবো, ইয়া রব্বে, হে আমার রব, হে আল্লাহ, মিন্নি, এরা আমার দলভুক্ত, মিন্নি মানে আমার দলভুক্ত, দলের লোক, অমিন উম্মতি, আমার উম্মতের লোক, এদেরকে ছেড়ে দেওয়া হোক। ফেরেশতাদেরকে বলেন এরাকে যেন ছেড়ে দেওয়া হয়, পানি খেতে দেওয়া হয়। ফায়ুকালো, তখন আমাকে বলা হবে ফেরেশতাদের পক্ষ থেকে, হাল শাআরতা মা আমেলু বাদাক, অথবা আল্লাহ বলবেন সরাসরি, তুমি কি জানো, হাল শাআরতা মানে হাল আলেমতা, তুমি কি জানো মা আমেলু বাদাকা, আপনার দুনিয়া থেকে চলে আসার পরে এরা কি কি আমল করেছে, মানে কি কি পাপ করেছে, হ্যাঁ কি কি বেদাত করেছে, হ্যাঁ কি কি নাস্তিকতা, ইসলাম বিরোধী আকীদায় লিপ্ত হয়েছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা বারে হুইয়ার যেমনা আলা আকাবিহিম, ফেরেশতারা বলবেন যে এই লোকেরা যাদেরকে আপনি, যাদের জন্য দরখাস্ত করছেন আল্লাহর কাছে যে এরাকে আসতে দেওয়া হোক, এরাকে আমি পানি পান করাবো, এরা সব সময় তাদের উল্টো দিকে ফিরতে ছিল, অর্থাৎ তারা ইসলাম থেকে উল্টো দিকে গিয়েছে, তাওহীদ সুন্নাহ থেকে শিরক বিদআতে দিয়ে গিয়েছে, আর ধার্মিকতা থেকে নাস্তিকতা বেদিনের দিকে তারা ফিরে চলে গেছে, ফিরতে থেকেছে। মা বারেহু, মা বারেহা শব্দটি আরবি গ্রামার সময় কে বলতে পারে এটি কি শব্দ, দেখি কারা গ্রামার সম্পর্কে জানেন, একটু হাত ওঠান তো যারা নওসার পড়েছেন। হ্যাঁ, মা বারেহা না, শব্দটির নাম কি, বিশেষ নাম আছে এটার, এই ফেলটার একটা নাম আছে। হ্যাঁ, ফেলে নাকাসা, হাসান মাশাআল্লাহ, গ্রামার দেখেন। আফালে নাকাসা কয়টি? মাত্র 12। হ্যাঁ, আফালে নাকাসা দেশের পড়াগুলো তো বলতে পারবে কমপক্ষে। আরব দেশে কিন্তু গ্রামার অত মজবুত পড়া হয় না, কিন্তু দেশে তো আমরা এত করে গ্রামার পড়েছি যে বলতে হবে না কত পড়েছি। আমার ক্লাসমেটকে মদিনা ইউনিভার্সিটিতে আমি গ্রামার পড়াইতাম, সারাবিন আকিল আমি পড়াইতাম, পরীক্ষার সময় ওর বাড়ি নিয়ে যেতাম আমাকে, স্পেশাল খাওয়া দাওয়ার থাকা, পরীক্ষা দিতে আসতাম তার কাছে, শুধু এই জন্য যে আমি গ্রামারে ওর চাইতে ভালো, কথা বলছেন, এত ব্রেন সে আর ছিল। আর এখন মদিনা ইউনিভার্সিটির দ্বিতীয় ব্যক্তি, সবচেয়ে বড় ব্যক্তি, ওকিলুল জামিয়া, জি, ভাইস চ্যান্সেলর, জি। হ্যাঁ, 17টি আফালে নাকাসা, হ্যাঁ, কানা, জাল্লা, বাতা আছে না, তার আর কিছু কিছু আছে মা দিয়ে, মা জালা, মা বারেহা। হ্যাঁ, এই যে মা বারেহু মানে মা জালু, মা বারেহু মানে সর্বদা, এরা সর্বদাই উল্টো দিকে ফিরতে থেকেছে। এরা কখনো তাওহীদ সুন্নতের দিকে, সুন্নতের কথা বললে, দলিলের কথা বললে এদের গায়ের জ্বালা হয়, হয় না বেদাতীদের? কোরআন হাদিসের কথা বললে গায়ের জ্বালা হয় না, এরা এই সেই, হ্যাঁ এরা ওয়াহাবি, তো এরা আউলিয়া কেরামের তাজিম করে না, আর এরা মজাব মানে না, মুখ থুমুক কত রকমের মিথ্যা অপবাদ দেয়, বুঝতে পারছেন? এরা দুরুদ পড়ে না, হ্যাঁ এরা মিলাদ করে না। এই যে মা বারে হইয়ার যে ওনা আল আকাবেহিম, তারা সর্বদা, মা বারে হো মানে সর্বদা, দুই নাম মিলে হ্যাঁ হয়ে যায়, মা বারে হু আর মা জালু, তার মানে সর্বদা।
সর্বদা তারা উল্টো দিকে ফিরতে থেকেছে। ফাকানা ইবনে আবি মুলাইকা বলতেন, তারপরে এই হাদিসটি বর্ণনা করার পরে, কারণ যারা বেদাতি হবে অথবা বেদিন হবে তারা হওজে কাউসারের পানি থেকে বঞ্চিত থাকবে। সেজন্য আল্লাহর কাছে তিনি পানাহ চাইতেন, আশ্রয় কামনা করতেন, আল্লাহ যেন আমি বেদাতির না হয়ে যাই আর বেদিন না হয়ে যাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি, আন্নার যে আলা আকাবিনা আও নুফতানা আন দীনিনা, যাতে করে আমরা উল্টো দিকে ফিরে না যাই বা আমাদের বিশুদ্ধ সহি দিন থেকে ফিতনায় নিমজ্জিত না হয়ে যায়, লিপ্ত না হয়ে যায়, ফিতনায় না পড়ে যায় ধর্মের ক্ষেত্রে। আকাবেকুম, আকিবের বহু বচন, হ্যাঁ, সূরা মুমিনুন আয়াত নম্বর 66 রয়েছে, ফাকুনতুম আলা আকাবেকুম তানকিসুন, তোমরা উল্টো দিকে ফিরে চলে গেছো। জি, পায়ের পেছন দিকে যে অংশটুকু রয়েছে সেটুকুকে আকিব বলা হয়। এই জন্য ওই জায়গায় যদি শুকনো থেকে যায়, উজু করতে গিয়ে কিছু সাহাবী তাড়াতাড়ি করে উজু করেছেন, সফরে ছিলেন, আর তারপরে একটু শুকনো থেকে গেছে, চিকচিক করে দেখা যাচ্ছে যে ওই জায়গায় পানি পৌঁছেনি তাড়াতাড়ি উজু করার কারণে, অথচ উজুর অঙ্গ টাকনার নিচে, টাকনার উপরে নয়। সুতরাং পেছন দিক থেকে যে জায়গাটা আকিব বলা হয়, আকিবের বহু বচন আকাব। তখন কি বলেছিলেন? প্রসিদ্ধ হাদিস, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যাদের পায়ের পিছন অংশটিকে কি বলে বাংলায়, আপনারা কি বলেন? হ্যাঁ, গোড়ালি। গোড়ালি, পায়ের গোড়ালি তো অনেক সময় টাকনাটাকে, যেটা এই টাকনা হাড্ডি বেড়ে আছে দুই দিকে, না পেছন সাইডে, পেছন সাইড, হ্যাঁ যেটাই বলেন। এই পায়ের পেছন দিক যাদের শুকিয়ে আছে আর পানি পৌঁছেনি, অথচ তারা উজু করে নামাজ পড়বে, এই নামাজ তো হবে না, সুতরাং তাদের জন্য জাহান্নাম রয়েছে। তাদের জন্য কি রয়েছে? জাহান্নাম রয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য তাড়াহুড়া করে উজু করবেন না, উজুটা সুন্দর করে করবেন। উজু কোনো জায়গায় শুকনো না থেকে যায়, যে জায়গাগুলোতে পানি পৌঁছতে একটু লেট হয় সেই জায়গাগুলো একটু ঘষা দিবেন, হ্যাঁ, যাতে করে পৌঁছে যায়, নিশ্চিত হন। তো ফাকুনতুম আলা আকাব শব্দ তারজিউন আলাল আকিব, এই যে আকিবের বহু বচন আকাব, হ্যাঁ, পেছন দিকে ফিরে যাওয়া, উল্টো দিকে ফিরে যাওয়া। এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খেদমতকে যেন কবুল করেন। যেসব ভাইরা বিভিন্ন জায়গা থেকে আসছেন, কাছে থেকে দূর থেকে, আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, আল্লাহর জান্নাতের পথে রাখেন, তৌহিদ সুন্নাহর পথে রাখেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বিদিনী থেকে, বিধর্মিতা থেকে, বেনামাজি হওয়া থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।